को सफीना से लगा दे मुझे इश्कों को सफीना आंखों से देखा दे इलाही मक्का मदीना आंखों से देखा दे इलाही मक्का मदीना आए खत्म रसूल फखरे उमम शाह मदीना आए खत्म रसूल फखरे उमम शाह मदीना दिखला दे मुझे मंजर गुलजार मदीना दिखला दे मुझे मंजर गुलजार मदीना अल्लाह ने तुम इतना ही महबूब बनाया अल्लाह ने तुम इतना ही महबूब बनाया मिअराज की सब सारे खुदा तुमको दिखाया मिअराज की सब सारे खुदा तुमको दिखाया ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा সিমি ছাড়া নাই তো গরম পানি এরা করছে না আবার নর্মাল কুসুম গরম যেটা ওইটা উত্তপ্ত গরম একটা আছে না এটা দিছি না লা ইলাহা ইল্লাল্লাহ লা সাউন্ড মোটা করেন সাউন্ড মোটা করে দিব সাউন্ড মোটা করে শিখুন বলুন না সাউন্ড সুন্দর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হালকা একটু দিও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা মানবে যারা কাজে লাগবে মরণ বেলা ভাইজান এই কালিমা মানবে যারা কাজে লাগবে মরণ বেলা এই কালিমার রৌশনীতে এই কালিমার রৌশনীতে জগৎ হইল উজালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আসিয়া বলে এক আল্লাহ
ফেরাউন বলে বারে জ্বালা, বাইজান আসিয়া বলে এক আল্লাহ। ফেরাউন বলে বারে জ্বালা, আমার আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলেন ও জিবরাইল, জান্নাতের কুলো তালা, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলী খোয়ান ইসলামী যুব সমাজ কল্যাণ সংস্থা ও কুরিয়া মহিষমারা জামে মসজিদ সাতক সুনামগঞ্জের ৫ম বার্ষিক ওয়াজ মাহফিলের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সম্মুখ প্রাণের সমবেত ইসলাম প্রিয় দিন দরিদি, জাতির দিকবাল, জাতির কর্ণধার, জাতির রাহবার, জাতির ভবিষ্যৎ, জাতির বিবেক, জাতির কান্ডারি, জাতির দিশারি, ইসলাম প্রিয় দিন দরিদি আমার যুবক ভাই, স্নেহের ছোট ভাই, সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা, বিশেষ করে মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাই পৌঁছতেছে, পর্দার অন্তরালের অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিতা পরম প্রতি আম্মা ও বোনেরা, সর্বোপরি জ্ঞাপন করছি মহান আল্লাহর দরবারে অসংখ্য অগণিত শুকুর আর সুজুদ, যিনি আমাদের রব, যিনি আমাদের সব, যিনি আমাদের খালিক, যিনি আমাদের মালিক, যিনি আমাদের পালন কর্তা, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের রিজিক দাতা, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে এরকম একটি বরকতপূর্ণ মুবারক মজলিসে আসার বসার সুযোগ করে দিয়েছেন, যেখানে বসলেই জিন্দেগির সগীরা গুনাহ মাফ, আর যদি তওবা করতে পারেন তাইলে কবিরা গুনাহ মাফ। হাকিমুল উম্মত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, এরকম মজলিসে বসলে কমসে কম 2টা উপকার হয়। 1 নম্বর অজানা জিনিস জানা যায়, 2 নম্বর আমলের ব্যাটারিটা চার্জ হয়। আমাদের আমল দুর্বল, ইমান যেমন দুর্বল, আমলও দুর্বল। কোরআন সুন্নাহের মজলিসে বসলে মোটামুটি দিলে বাড়ি দেয়, আলোচনা শুনলে পরে অন্তরের মধ্যে বাড়ি দেয় যে আমি আসলে আসি কোন কিসের নেশায় আমি আসি। সেই জন্য কোরআন সুন্নাহের মজলিসে আসলে বসলে কমসে কম আমলের মধ্যে তরক্কি হয়, উন্নতি হয়। নবীজি বলেন, কেউ যদি কোরআন সুন্নাহের মজলিসে আসে, বসে, যতক্ষণ পর্যন্ত বসা থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমত তার উপর বর্ষণ হইতে থাকবে, এবং সে যখন বাড়ি থেকে রওনা দেয়, যে বছরে একটা দিন সভা হইছে, বাড়িতে তাহলে দরকার নাই, একটা দিন অন্তত আল্লাহর জন্য ওই রাত্রিটা যাই। যখন
সে ঘর থেকে রওনা হয়, আল্লাহ পাক তার জন্য তার জান্নাতের রাস্তাটাকে সহজ করে দেন। এলে আমরা খুশি না বেজার? এরকম বরকতপূর্ণ মাহফিলে অংশগ্রহণ করতে পেরে খুশি না বেজার? যেহেতু আমরা খুশি, তাহলে চলুন জাবান খুলি, উচ্চ আওয়াজে কৃপণতা না করে মহান রব্বেজুল জালালের দরবারে একবার কালিমাতুশ শুকর পাঠ করছি। সকলেই জাবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ বাড়িয়ে উচ্চ সুরে আকাশ বাতাস মুখরিত করে কম্পনে প্রকম্পিত করে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পেশ করছি প্রিয় নবী, দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, করুণার ছবি, যিনি সাইয়্যিদুল মুরসালিন, যিনি খাতামান নবিয়্যিন, যিনাকে আল্লাহ পাক লকব দান করেছেন রাহমাতাল লিল নবিয়্যুনা সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা, যিনি হাদিয়ে কুল, ফখরে রাসূল, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। প্রিয় উপস্থিতি, আলোচনা শুরুর পূর্বে দুই তিনটা বিষয়ে ওয়াদা নিতে চাই। আচ্ছা যাই, গরম পানি হয়ে যেতে আসলে ভাই গোলা আওয়াজ কিন্তু আজকে জুইত নেই। আপনার মাইকটা যদি জুইত হয় তাইলে মোটামুটি, কারণ ওই জার্নি রাত্রে বয়ানে উজাগুড়ি থাকতে থাকতে গলা বসে গেছে। এরপরে আসছি দুলা খাইতে যেতে, বুঝছেন, আসছি রাস্তা পরিস্থিতি করবো। এখন আপনি যদি একটু মাইকটা একটু ভালোভাবে দিয়েন, যে ভিতরে আওয়াজটা যাতে বুঝতে পারি, আমি যেন বুঝতে পারি। আলোচনা শুরুর পূর্বে দুই তিনটা বিষয়ে ওয়াদা নিতে চাই। আজকে এই আলোচনা যতক্ষণ পর্যন্ত চলবে শেষ পর্যন্ত থাকতে রাজি আছেন তো? সবাই কারা কারা থাকতে রাজি আছেন হাত তুলে দেখান তো। চিপায় চাপায় কে হাত তুলছে না? আচ্ছা যাক, হাতলাম, মাশাআল্লাহ। এরপরে মাঝে মধ্যে যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আওয়াজ দিতে রাজি আছেন? যুবক ভাই যারা আছেন গলা ফাটায়া কি কন? আমরা লাভের ফাটি না লসের ফাটি? সুতরাং সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আওয়াজ কি হবে? যুবক ভাইদের আওয়াজ উচ্চ সুরে হওয়া চাই। আর মুরব্বী বাবা যারা আছেন সাধ্য মতো, ঠিক না? আমরা এখানে একমাত্র উপস্থিত হয়েছি আল্লাহর সন্তুষ্টির জন্য, রেজামন্দি হাসিলের জন্য। অতএব শেষ পর্যন্ত থাকবো, জিন্দেগীর সব গুনাহ খাতার আল্লাহ মাফ করে দেন, আমিন। প্রিয় ভাই, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াত এত গুরুত্বপূর্ণ, যার মধ্যে আল্লাহ পাক সূরাতুল বনী ইসরাঈলের মধ্যে প্রথম নম্বর আয়াতে আল্লাহ এমন আলোচনা করছেন, যদি শুরু থেকে বুঝেন আর কি। কারণ আমরা আর এখন ওয়াজে আসা বসা এটা হয়ে গেছে এখন মনে মনে আরেকটা, যে দেখি হুজুরের সুরটা কেমন, কথা কথা হুজুর যদি ঠান্ডা ভালো হয় তাহলে আসি, আর নাইলে নাই। আরে একদল রেডি থাকে যে দেখি আর একটু দেখি 2টা মিনিট, যদি একটু টান দেয় তাইলে আসি কিছুক্ষণ। এইরকম অপেক্ষা করতেছেন নাকি? অপেক্ষা করেন না ভাই, যদ্দূর পারা যায় ইনশাল্লাহ চেষ্টা করব। তবে আলোচনা বুঝতে হবে, আমলের নিয়তে শুনতে হবে। এই আয়াতের ভিতরে আল্লাহ এমন গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন সূরাতুল বনী ইসরাঈলের মধ্যে। মোট কথা হচ্ছে, আমার আজকের বিষয় কর্তৃপক্ষ যেটা নির্ধারণ করে দিয়েছেন সেটি হলো মেয়ারাজ সম্পর্কে। ইসরা এবং মেয়ারাজ কি, মেয়ারাজ সম্পর্কে কিছু আলোচনা করব। সেই জন্য এই আলোচনা বুঝতে গেলে আলোচনা কিন্তু ব্যাপক। আমি চেষ্টা করব খুবই সংক্ষিপ্ত ভাবে এটারে আড়াই আনা। এই মেয়ারাজ আর ইসরা, আগেই বলে নেই, ইসরা হচ্ছে এমন, এটা কি বলে, মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যে ভ্রমণটা হয়েছে সেটিকে বলা হয় ইসরা। কি বলা হয়? খানায় কাবা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, জেরুজালেমের এই পর্যন্ত রসুলের যে ভ্রমণ হয়েছে ওই রাত্রে, এটাকে বলা হয় ইসরা। তাহলে মেরাজ কাকে বলে? মেরাজ হচ্ছে রসুল
বাইতুল মুকাদ্দাস থেকে সরাসরি আল্লাহ পর্যন্ত গেছেন, পৌঁছছেন, সেটাকে বলা হয় মেরাজ। ইসরা এবং মেরাজ সোজা কথা বুঝাইছে, অদ্দূর বুঝলে হবে, বুঝছেন? আমরা আজকে আলোচনায় মেরাজ, মেরাজ আল্লাহ কেন দিলেন, কি হইল, ওই বিষয়ে কিছু আলোচনা করব। এই আয়াতের ভিতরে আল্লাহ আমরা টোটালি আলোচনা করব ইনশাআল্লাহ। মেরাজ এমন এক বিস্ময়কর ঘটনা, এমন একটি ঘটনা পৃথিবী সৃষ্টির শুরু থেকে নিয়ে এই পর্যন্ত পৃথিবীর ইতিহাসে মেরাজের মতন বিস্ময়কর কোনো ঘটনা ঘটে নাই, অতীতেও ঘটেনি, কিয়ামত পর্যন্ত ঘটবে। এটার এই তেরফালের নিচে কি ইয়ে আছে, কি ওই যে খের আছে, না খের থাকলে ভালো। আমি ওই কয়েকদিন আগে গোপালগঞ্জে গেছিলাম, দেখি তিরফাল নাই, খেরের উপরেই বসা, ওই যে ডেঙ্গার খের, গোপালগঞ্জ ডেঙ্গার খেরের উপরে বসা। আমি কি ব্যাপার, না সরি গোপালগঞ্জ না, ব্রাহ্মণবাড়িয়া, গোপালগঞ্জে তো ব্রাহ্মণবাড়িয়া দেখলাম যে খেরের উপরে বসা, ডেঙ্গার উপরে, তিরফাল নাই। আর আমাদের এলাকায় দুমছে শীতের দিনে ও তিরফাল খের দেয় না, তিরফালের মধ্যে বসে কিন্তু শীত, ঠান্ডা, নিচ থেকে মাটি ঠান্ডা কিন্তু টানে, বসতে কষ্ট হয়। এই ভালোই হয়েছে খের দিচ্ছেন, এই জন্য একটু আরামসে বসতে পারবেন। সাদ্দর মাদ্দর নিয়ে আইসেন নি, গোপালগঞ্জ ময়মনসিংহ হেরা সাদ্দর শুধু সাথে নিয়ে আসে না, লোকে খাবারও নিয়ে আয়, বুট, ছানা, তারপরে বাদাম, এরপরে ওইখান লইয়া বইয়া খায়, আওয়াজ শুনে শুনে প্রয়োজনে কয়েলও লগে লইয়া আয়। আমরা তো সিলেটি, আমরা যারা, আমরার মধ্যে এটা নাই, কিন্তু আমরা কত লোকে মশা কামড়াইলে উঠতে দিন, ঠিক না? হেরা কত হইলো যে মশা কামড়া কোয়েল লোক হলো মতো ভাববে, তো ওয়াজ শুনবো। ওই দিক দিয়ে কিন্তু আবার ওয়াজ শোনার প্রবণতা আছে, বুঝছেন? গেলে দেখা যায় আমার ভিতরে ভিতরে হাসি ওটা, আবার কিছু কইও না, বুট খানি বন্ধু ওয়াজও শোনা বন্ধু জায়গা, এটা আবার নাও করতে পারি না। তো যাই হোক, এমন এক বিস্ময়কর ঘটনা যেটা, আল্লাহ গরম পানি না হইলে আমার ওইটুই না, ফুটন্ত গরম পানি লাগবে, ধোয়া উড়ে। এমন এক বিস্ময়কর ঘটনা যেটা পৃথিবীর ইতিহাসে কখনোই ঘটে নাই, ঘটবেও না, শুধুমাত্র রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হয়েছে। এটা হচ্ছে আল্লাহ নবীর এক অন্যতম শ্রেষ্ঠ মুজিজা হচ্ছে মেরাজ। শ্রেষ্ঠ মুজিজা হচ্ছে মেরাজ। পৃথিবীতে আল্লাহ যত নবী রাসূলগণ প্রেরণ করেছেন মানুষের হেদায়েতের জন্য, সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ মুজিজা দিয়েছেন। মুজিজা বুঝছেন, অলৌকিক কোনো কিছু গড়া, নবী রাসূলদের মাধ্যমে। যত নবী রাসূলগণ এই পৃথিবীতে এসেছিলেন সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ কি দিচ্ছেন? মুজিজা দিচ্ছেন। মুসা নবীর হাতে একটা লাঠি ছিল না, এই লাঠি সাপ হয়ে যেত না, এটা মুজিজা কিনা? আপনার আমার হাতে লাঠি সাপ হইব? আচ্ছা, ঈসা আলাইহিস সালাম কুম্বি ইজনিল্লাহ বললেন, মৃত মানুষ জিন্দা হয়ে যেটিগা, এটা ঈসা নবীর মুজিজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এত মুজিজা দিবেন, ঈসা নবীর থেকে শুরু করিয়া একেবারে আদম নবী থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূলদের যত মুজিজা ছিল, আল্লাহ তার রাসূলকে সমস্ত মুজিজা তো দিবেন, তাদের চাইতেও আরো বেশি মুজিজা দান করেছেন। রাসূল হাত দ্বারা শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করেছেন, চন্দ্র দিয়ে খণ্ডিত হয়েছে, কথা কোন ঠিক না? রাসূলকে আল্লাহ এত মুজিজা দিয়েছেন। এর মধ্যে আরেকটা মুজিজা হচ্ছে কোরআন, আল কোরআন রাসূলের এক অন্যতম শ্রেষ্ঠ মুজিজা। এখন এই মেরাজ এত বিস্ময়কর একটি ঘটনা, পরিপূর্ণ কামেল ইমানদার না হইলে মেরাজ বিশ্বাস করবে না। মেরাজ বিশ্বাস করতে হলে অগাধ ইমান থাকতে হবে আল্লাহর প্রতি, আল্লাহর কুদরতের উপর অগাধ বিশ্বাস থাকতে হবে, স্রষ্টার কুদরতের উপর বিশ্বাস থাকতে হবে। কেন থাকতে হবে? কারণ আল্লাহ তার হাবিবকে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র
তারকাপুঞ্জি, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, সমস্ত আসমান টপকাইয়া ভেদ করে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আরশে আযমে নিয়ে গেছে আল্লাহর কাছে। এই কথা আবার এক রাত্রির মধ্যে আবার রাসূল ফিরে আসছেন। এইটা শুনলে পরে যে কেউ কইব এটা কেমনে সম্ভব, কথা ঠিক কিনা? আবু জাহেল কইতো এটা কেমনে সম্ভব, এটা কি সম্ভব? আবু জাহেল কই এটা সম্ভব না। বর্তমান জমানার সংশয়বাদীরাও কয় হাউ ইজ পসিবল, এটা কিভাবে সম্ভব যে এক রাত্রিতে নবী মেরাজে গেলেন, আসমান এতগুলো আসমান পাড়িয়ে গেলেন, তারপর আবার ফিরে আসলেন, এটা সম্ভব না। আমার আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ বলেন আমার পক্ষে সম্ভব, সুবহানাল্লাহ কোন। আমি শুধু চাই, আমি শুধু বলি, আমি যেটাই চাই ওইটাই করি, সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ এই আয়াতের প্রথম দিক দিয়ে বলছেন, খুব খেয়াল করে শুনেন, পরে ঢুকলে মেইন আলোচনা ঢুকলে পরে বুঝবেনই না কিছু। প্রথম দিক দিয়ে আল্লাহ বলছেন সুবহানাল্লাযী, সুবহান। সুবহানের অনেকগুলো অর্থ, এর একটা অর্থ হইলো যেটা মশহুর, পবিত্র। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আল্লাহ এমন পবিত্র জাত এবং সত্তা যিনি সমস্ত অক্ষমতা, সমস্ত দুর্বলতা থেকে আল্লাহ পবিত্র। আমরা মানুষরা কি সবকিছুতে সক্ষম? সক্ষম না, আমরা দুর্বলতা আছে, চাইলেই আমরা সবকিছু পারি না। কিন্তু আল্লাহ বলেন তোমরাও অক্ষম, তোমরা মানুষ, তোমরা আমি আল্লাহর সৃষ্টি, কিন্তু আমি রব স্রষ্টা, আমি আল্লাহ সক্ষম, সুবহানাল্লাহ। আমার পক্ষে সম্ভব, আমি আমার বান্দাকে, আমার গোলামকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান কেমনে নিমো, এটা আমি রবের পক্ষেই। এই মহাবিশ্বের কারিগরকে জুড়ে বলতে হবে, আর একটু জুড়ে। মহাবিশ্বের কারিগর হচ্ছে আল্লাহ, যিনি এই গোটা দুনিয়া সৃষ্টি করলেন। তিনি যদি তার কোন সৃষ্টিকে তার কাছে নিতে চান, তাহলে আমরা কি মাথা ঘামানোর দরকার আছে? তিনি চাইলেই তো পারেন। এটা রবের জন্য, রবের ইচ্ছা। রবের ইচ্ছা হয়েছে তার কোন গোলামকে আসমানে নিবেন, 7 আসমানে নিছেন। হ্যাঁ ঠিক আছে। এটা রবের ইচ্ছা। তাইলে আমরা এখন জানার বিষয়, আল্লাহ মেরাজে নিলেন, মেরাজটা কেন দিলেন, কখন এটা সংগঠিত হইলো, কেন মেরাজটা হইলো, এই উত্তরগুলো নিতে পারলে আমরা আলোচনা শেষ। রজব মাসে মেরাজ হয়েছে, এটাই। তারিখ নিয়ে মতানৈক্য আছে, মেরাজের তারিখ নিয়ে কি আছে, মতানৈক্য আছে। 26, 27 এভাবে আরো অনেকগুলো তারিখ আছে। তবে মেরাজ সংগঠিত হয়েছে, মেরাজ হয়েছে। তারিখ নিয়ে মতানৈক্য। আল্লাহ পাক বুরাক পাঠাইছেন তার রসুলকে, তার হাবিবকে তার কাছে নেওয়ার জন্য। বুরাক বারকুন থেকে এসেছে, যেটা অর্থ হলো বিদ্যুৎ। বুরাক বিদ্যুৎ গতির চাইতেও আরো গতিতে চলত। বুরাকের দৃষ্টি যদ্দূর যাইত, বুরাকের কদম অদ্দূরে যাইত। বুরাক এটা জান্নাতি একটি বাহন, জান্নাত থেকে জিবরাইল আলাইহিস সালাম নিয়ে এসেছেন। তাইলে রসুল মেরাজে যাবেন, মেরাজ আল্লাহ দিলেন, কেন দিলেন, কোন কারণে দিলেন, মেরাজ কেন সংগঠিত হইল রসুলের জন্য, কিসের জন্য আল্লাহ নিলেন মেরাজে, এটার পিছনে একটা ইতিহাস আছে না নাই? জোরে কোন। এই ইতিহাসটা আগে বুঝতে হবে। এই জন্য আমার ভাই লক্ষ্য করে দেখুন, আল্লাহ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহ তার হাবিবকে 40 বছর একদিন পর নবুয়তি দান করেছেন, সুবহানাল্লাহ।
40টা বছর মক্কার জমিনে আল্লাহর পয়গাম্বর ছোট থেকে বড় হয়েছেন, সবাই চিনে জানেন। মক্কার সমস্ত মানুষগুলি আল্লাহর পয়গাম্বরকে প্রচন্ড ভালোবাসে, বিশ্বাস করে। কিন্তু যখন নবুয়ত প্রাপ্ত হয়েছেন, নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে আল্লাহর নবী মক্কার মানুষগুলোর সামনে যখন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিলেন, মক্কার বেঈমান কাফেরগুলো আল্লাহর পয়গাম্বরকে লক্ষ্য করে বলে, মুহাম্মদ, এতদিন তো তুমি কোনো কিছুর দাওয়াত দেও নাই রে, এখন তোমারে কিসে ধরেছে? ও মুহাম্মদ, তুমি আবার এক আল্লাহ করতে পাইলা? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি তোমাদের মধ্যে রাসূল হিসেবে আগমন করেছি। সুবহানাল্লাহ। বেঈমান কাফেররা কয়, ওরে মুহাম্মদ, তুমি তো আমাদের মতোই ভাত খাও, খাবার খাও, হাট বাজারে যাও, ঘুমাও, এখন তুমি নিজেরে হঠাৎ করে নবী বলে দাবি করো, বুঝলাম না। ও মুহাম্মদ, তোমাকে জিন্দেগিতে নবী বলে মানব না। আল্লাহর নবী বলেন, শোনো, মহান আল্লাহ, আমি রাসূলকে, আমি মুহাম্মদকে আল্লাহ পয়গম্বর বানিয়ে এই পৃথিবীর জমিনে আল্লাহ পাঠাইছেন। আল্লাহ একটা মিশন দিয়ে আমাকে এই পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। ওই মিশনটা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহর মিশন নিয়ে আমি রাসূল এই জমিনে আগমন করলাম রে। শোনো, তোমরা মূর্তির পূজা বাদ দাও, দেবতার পূজা বাদ দাও, একমাত্র এক আল্লাহকে বিশ্বাস করো। আল্লাহ ছাড়া কোনো মালিক হতে পারে না, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই, আল্লাহ ছাড়া কোনো পালন কর্তা নাই, রিজিক দাতা নাই। ও দুনিয়ার মানুষ শুনো, যদি তোমরা এক আল্লাহকে বিশ্বাস না করো, জিন্দেগি হয়ে যাবে তামা তামা, তেনা তেনা, দুনিয়ার জীবন হয়ে যাবে ধ্বংস, পরকালের জীবন হয়ে যাবে ধ্বংস। ও মক্কাবাসী শোনো, তোমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ করো রে, তোমাদের দুনিয়ার জীবন হয়ে যাবে সফল, পরকালের জীবন হয়ে যাবে সফল। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মক্কার মানুষগুলোকে এইভাবে যখন দিনের দাওয়াত দিলেন, মক্কার মানুষগুলো দাওয়াত গ্রহণ করতে রাজি না, বরং সে আল্লাহর পয়গম্বরের উপরে প্রচন্ড রকমের নির্যাতনের স্টিম রোলার চালাইলো, আল্লাহর নবীকে আঘাত করে নবী কষ্ট পান। এরপরেও লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত বাদ দেন না। এমনকি মক্কার বেঈমান কাফেরগুলো আল্লাহর পয়গম্বরকে লোভনীয় অফার প্রদান করলো, ও মুহাম্মদ, তুমি যে কালেমার দাওয়াত প্রদান করছো, বুঝতে পেরেছি তুমি তো মক্কার জমিনে তোমার কোনো পদ নাই, নেতৃস্থানীয় কোনো পদ নাই, এমনকি তোমার দলে যারা অন্তর্ভুক্ত হয়েছে তাদেরও তো কোনো পদ নাই। ওরে মুহাম্মদ, তোমার নিজেরই পদ নাই, দলের লোকদেরকে কি পদ দেবা? শোনো, তুমি যদি লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত বাদ দিয়া দাও রে, তাইলে এই মক্কার মধ্যে একটা নেতৃস্থানীয় আসন তোমাকে দেব। শুধু তাই নয়, ও মুহাম্মদ, তুমি যদি লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত বাদ দাও রে, তাহলে এই মক্কার মধ্যে সবচেয়ে সুন্দরী নারীটাকে তোমার কাছে বিয়ে দেব। ও মুহাম্মদ, শুধু তাই নয়, তুমি যদি লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত বাদ দাও, এই মক্কার মধ্যে তোমাকে মক্কার সমস্ত ধন ভান্ডার গুলো তোমার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। আল্লাহর পয়গম্বর লক্ষ্য করে বললেন, ও মক্কাবাসী শুনো, তোমরা এতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে যা দেওয়ার ওয়াদা করেছ সবকিছু দেওয়া সম্ভব, সবকিছু দেওয়া সম্ভব। এমনকি তোমরা যদি আমি রাসূলের এক হাতের মধ্যে চন্দ্র এনে দাও, আরেক হাতের মধ্যে সূর্য এনে দাও, চন্দ্র সূর্য আমি রাসূলের হাতের মধ্যে এনে দেওয়া যেমনি ভাবে তোমাদের জন্য অসম্ভব, আমি রাসূল কালেমার দাওয়াতের মিশন বন্ধ করে দেওয়া তেমনি ভাবে অসম্ভব। ও
ও মক্কার মানুষগুলো শোনো, আমি রাসূলের পক্ষে কালেমার দাওয়াত বন্ধ করে দেওয়া অসম্ভব। এই মিশন দুনিয়ার কোনো মানুষ দেয় নাই, একজন দিছেন। চিল্লায় কোন তিনি কে? আর একটু জোরে কোন। আল্লাহ, তিনি আমাদের রব, তিনি আমাদের সব। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ, মক্কার মধ্যে কোনো মানুষ নাই যে মানুষগুলো আল্লাহ নবীর বিরোধিতা করতে অপ্রস্তুত ছিল। গোটা কিছু সংখ্যক মানুষ রসুলের পক্ষে। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে বারবার বলেন, শোনো, আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের সব। আমাদের সঙ্গে যদি মক্কার বড় বড় লিডাররা যদিও না থাকে, একজন আছেন। চিল্লায় এখন তিনি কে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। যেরকম ঠিক কিনা? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অতই নিয়ামতে ডুবে আছি সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অতই নিয়ামতে ডুবে আছি সবাই। পাকালির কণ্ঠে শুনি তাসবিহ কলরব, তাসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। জোরে কোন ঠিক কিনা? আমার প্রাণের বাইন লক্ষ্য করে দেখুন, আল্লাহর পয়গাম্বরকে বিভিন্ন অফার দেওয়া হয়েছে, কোন অফার নবী গ্রহণ করেন না। আল্লাহ নবীকে কোনো কিছু দিয়ে আটকানো যায় না। আল্লাহ বলেন, ও পয়গাম্বর, আপনি দিনের দাওয়াত চালিয়ে যান, আপনি কাজ চালিয়ে যান। নবী গো, আমি আল্লাহ আপনার সঙ্গে আছি, আপনার কেউ চুল পরিমাণ ক্ষতি করতে পারবে না। আমি রব আপনার সঙ্গে আছি। আমার আল্লাহ যদি কারো সঙ্গে থাকেন, তার আর কোনো সমস্যা আসেনি? আর একটু জোরে কোন। আমার আল্লাহ তার রাসূলকে সঙ্গ দিচ্ছেন। হাবিব আমার, যুগে যুগে সমস্ত নবী রাসূলেরা কষ্ট করেছেন। নবী গো, এই দিনের দাওয়াত দিতে যে আপনারও কষ্ট করতে হবে, কিন্তু ঘাবড়ানো যাবে না। ওগো নবী, আমি আল্লাহ আপনার জন্য পুরস্কার রেখেছি। আমি আল্লাহ আপনার জন্য বিশাল পুরস্কার রেখেছি। আমি আল্লাহ যখন আপনাকে পুরস্কৃত করব গো নবী, আপনি তখন মুহূর্তের ভিতরে খুশি হয়ে যাবে। আমার বাইন করে দেখুন, শুধুমাত্র একটা ঘটনা উল্লেখ করি। আল্লাহর পয়গাম্বর বিশ্বনবী মক্কার জমিনে দিনের দাওয়াত দেন। মক্কাবাসী রসুলকে কষ্ট দেয়, আল্লাহ নবী কালিমার দাওয়াত দেন। কালিমার দাওয়াত দেওয়ার কারণে রসুলের উপরে অকথ্যভাবে নির্যাতন। শুধু তা নয়, যারা কালিমা গ্রহণ করেছে তাদের উপরে অকথ্যভাবে নির্যাতন। কালেমা পড়লেও নির্যাতন, কালেমার দাওয়াত দিলেও নির্যাতন। নির্যাতনের স্টিমরোলার চালানো হয়েছে। একদম মক্কার জমিনে এদের উপরে শকুনের নজর যেমনি ভাবে পড়ে, আল্লাহর পয়গাম্বর সাহাবায়ে কেরামদের উপরে মক্কার বেঈমান কাফিরদের এইরকম নজর পড়েছে। এদিকে পিষ্ট করার জন্য মক্কার বেঈমান কাফিররা প্রস্তুত হয়েছে। কিন্তু এই মধ্যে আল্লাহর পয়গাম্বরের স্ত্রীও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আম্মাজান খাদিজা দুনিয়াতে নাই, রসুলের চাচাও দুনিয়াতে নাই, রসুলের দাদাও দুনিয়াতে নাই। রসুল একদম একা। এই অবস্থায় রসুলের ভিতরে বড় কষ্ট। এমন কষ্ট নিয়ে আল্লাহর পয়গাম্বর এবার দিনের দাওয়াত দেওয়ার জন্য নবীজি তিনি তায়েফের দিকে চলে গেলেন। তায়েফের ময়দানে, তায়েফের কাছে যখন পৌঁছলেন, তায়েফবাসীদেরকে আল্লাহর পয়গাম্বর দিনের দাওয়াত দিলেন। কিতাবের ভিতরে এসেছে, আল্লাহ নবী একদিন 2 দিন না, 3টা মাস পর্যন্ত তায়েফবাসীদেরকে আল্লাহ নবী দাওয়াত দিলেন। ওই তায়েফের লোকেরা আল্লাহ নবীর দাওয়াত একজনও গ্রহণ করে নাই। নাউজুবিল্লাহ। 3 মাস পর্যন্ত আল্লাহ নবী তায়েফবাসীদেরকে দাওয়াত দিলেন, একজনও গ্রহণ করে নাই।
বর্ণনার মধ্যে পাওয়া যায় এক লোক আল্লাহর পয়গম্বরকে লক্ষ্য করে বলে তারা 3 ভাই। এক ভাই কয়, ও মুহাম্মদ, তুমি বুঝি নবী হয়েছ? তোমার মতো মানুষই বুঝি আল্লাহ নবী বানাইলো, তোমার দাওয়াত গ্রহণ করব না। আরেক ভাই কয়, ও মুহাম্মদ, তুমি কুরাইশ বংশের, আল্লাহ কি শুধু কুরাইশ বংশটাই দেখলো, আর কোন বংশকে আল্লাহ দেখলো না? আরেক লোক কয়, ও মুহাম্মদ, তোমার চেহারাটাই আমি দেখতে চাই না। নাউজুবিল্লাহ। কালেমা গ্রহণ করে নাই, বরং উল্টা রসুলকে ছোট করতে লাগলো, হেয় করতে লাগলো, হেয় প্রতিপন্ন করে। আল্লাহ নবী এবার তাইফ থেকে বিদায় নিয়ে মক্কায় চলে যাবেন। 3টা মাস এদের পিছনে মেহনত করেছেন, কাজ হয় নাই। নবী যখন তাইফ থেকে মক্কার দিকে রওনা শুরু করলেন, কিন্তু তাইফের লোকেরা, এই অসভ্য বর্বর জাতিগুলো আল্লাহর পয়গম্বরকে এমনি এমনি ছেড়ে দেয় নাই। রসুলের পিছনে কিছু দুষ্ট ছেলে ফেলেদেরকে লেলায়া দিছে, রসুলকে আঘাত করবার জন্য, রসুলের উপরে পাথরে আঘাত করবার জন্য কিছু দুষ্ট যুবকদেরকে রসুলের পিছনে লেলিয়ে দিয়েছে। এই যুবকগুলো আল্লাহর পয়গম্বরের পিছনে পিছনে দৌড়ায়, বড় বড় পাথর নিয়ে আল্লাহর পয়গম্বরের উপরে আঘাত করে। বারবার যখন আঘাত করতে শুরু করেছে, আল্লাহ নবী কোন বর্ণনায় কিতাবের মধ্যে পাওয়া যায়, নবী একবার না, 2বার না, 3বার অজ্ঞান হয়ে গেছেন। আল্লাহ নবী তাইফের জমিনে একসঙ্গে যদি পাথর নিয়ে আঘাত করে, ব্যক্তি একজন পাথর আঘাত হুমড়িকে পড়ে, যেই নবীর উপরে মশা মাছি বসা হারাম, ওই নবীর উপরে যখন পাথরে আঘাত পড়ে, আল্লাহ নবী কষ্ট পায়। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে পাঠায়া দিলেন, ওরে জিব্রাইল, আমার পয়গম্বরের কাছে যাও। আমার পয়গম্বর যদি এই মুহূর্তে বলেন, ওই সমস্ত তায়েফবাসীর সব কয়টাকে যে বলে পাহাড়ের ফেরেশতার মাধ্যমে সব কয়টাকে মুহূর্তের ভিতরে পিষে দেব। আল্লাহ কয়, জিব্রাইল, আমার রাসূলের কাছে যাও। জিব্রাইল আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, তাইফের এই বেঈমানগুলো আপনাদের কষ্ট দেয়। শুনেন, আপনি ডাইনে বামে তাকান, তাকায় দেখেন আত্মীয় স্বজন কেউ নাই। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করছিলেন, রাসূলের পিঠের মধ্যে যে ফুরা ছিল, হুজুর, ফুরা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই ফুরাগুলো দেখে বললেন, বলতেছেন, ওগো নবী, এই যে আপনার পিছনে যে এত বড় বড় টুকরা, এগুলো কিসের? উহুদের মাঠে কি আপনি ভীষণ কষ্ট পেয়েছেন? এগুলো কিসের? রাসূল বলেন, আয়েশা, তুমি জানো না, উহুদের মাঠে আমি একটু একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আম্মা জান আয়েশা কয়, ওগো নবী, আপনার পিঠের মধ্যে যে বড় বড় ছিদ্র, এই যে গুড়া গুড়া বড় বড়, এগুলো কিসের? উহুদের মাঠে কি আপনি বেশি কষ্ট পেয়েছেন? রাসূল বলেন, আয়েশা, এগুলো উহুদের মাঠে নয়। উহুদের মাঠে তো আমার আপনজনরা ছিল, কিন্তু তাইফের ময়দানে আমার কোনো আপনজন ছিল? শুধুমাত্র আমার পালক পুত্র যায়েদ ছিল। আমি ডানে তাকাই বামে তাকাই, কেউ তো নাই। আমার বাবাও নাই, মাও নাই, আত্মীয় স্বজন কেউ। নিজেকে এত অসহায় মনে হয়েছিল আয়েশা ওই দিন, কিন্তু আমাকে প্রচন্ড আঘাত করেছে। আল্লাহ পাক জিব্রাইলকে পাঠাই দিলেন, আমার রাসূলকে বলো, এই মুহূর্তে চাইলে সব কয়টার পিস সময় যাবে। রাসূল কয়, জিব্রাইল, এরা যদিও কালেমা না গ্রহণ করে, এদের সন্তানাদিও গ্রহণ করার সম্ভাবনা আছে না নাই? রাসূল বলেন, বাদ দাও, এদেরকে মারার দরকার। কত দয়ার নবী ছিলেন, কত মায়ার নবী ছিলেন আমাদের, বাদ দাও, এরা কষ্ট দিছে তো কি হয়েছে?
এদেরকে মাফ করে দিলাম। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না এ আদব, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। জোরে কোন ঠিক কিনা? আমার প্রাণের ভাই লক্ষ্য করে দেখুন, আল্লাহর পয়গাম্বর তায়েফের ময়দানে রক্তে রঞ্জিত হয়েছেন, আঘাতপ্রাপ্ত হয়েছেন। এরপরেও তায়েফবাসীদেরকে নবীজি তায়েফবাসীদেরকে কোনো বদদোয়া করলেন না। রাসূল তায়েফ থেকে ফিরলেন, মক্কার জমিনে আসলেন। মক্কার জমিনে আসার পরে এবার মক্কার বেঈমান কাফেররা আল্লাহর পয়গাম্বরকে দেখে বিদ্রুপের হাসি হাসে, মুচকারি করে হাসে, কিলকিলাইয়া হাসে। রসুলকে হাসা হাসা করে, মুহাম্মদ মক্কার জমিনে তুমি মার খাও, মক্কাতেও মার খাও, মক্কায় জায়গা পাও না, গেছো এখন তায়েফে, তায়েফও ভালো করে তোমারে দিছে। ও মুহাম্মদ তুমি শুধু বলো আল্লাহ আছে, তুমি শুধু তোমার আল্লাহ আছে বলো। তাহলে তায়েফের ময়দানে তুমি যে মার খাইলা, তোমার আল্লাহ কই? তোমার আল্লাহ তো তোমার ছাইরা দিছে। ওরে মুহাম্মদ তোমার কোনো ইজ্জত নাই, তোমার কোনো সম্মান নাই, যেখানে যাও সেখানে মার খাও। মুহাম্মদ এই মক্কার জমিনেও তোমার কোনো অবস্থান নাই, ভালো কোনো ক্যারিয়ার নাই, সঙ্গী সাথী যারা আছে এদেরও কোনো কিছু নাই, তোমার সঙ্গ জেনে সেই মার খায়। আরে মুহাম্মদ তায়েফে যায় মার খাই না, এখন মক্কায় এসেছো, কোনো লাভ হবে না। তোমার রব তোমাকে ছেড়ে গেছেন, অথবা তোমার সৃষ্টিকর্তা বলতে কিছু নাই, মিথ্যা রবের গোলামি করো। আল্লাহর পয়গাম্বরকে যখন মক্কার বেঈমান কাফের গুলো এরকম বলে কষ্ট দিতে শুরু করেছে, আঘাত দেয়, আল্লাহর নবীর অন্তরের মধ্যে বড় ব্যথা পায়। কথার আঘাত আরো বেশি কষ্টকর। জোরে কোন ঠিক কিনা? মাঝে মাঝে কয় তুই এই কথাটা না হয়ে দুইটা মার দিলাই তো আমারে, আছে না নাই? এটা কেমনে খুলি না কয়ে যদি দুইটা মাইর দিলাইতে, ঠিক কিনা? আল্লাহর পয়গাম্বরকে বিষাক্ত কথার আঘাতে মক্কার মানুষগুলো যখন এমন ভাবে কষ্ট দেওয়া শুরু করেছে, আমার আল্লাহ জিব্রাইলকে লক্ষ্য করে বললেন, জিব্রাইল রে আমি আল্লাহ বরদাস্ত করি না, আমি আমার হাবিবের চেহারার দিকে তাকায় আছি। আমার হাবিব মক্কার মধ্যে বড় অসহায় হয়ে পড়েছে, আমার হাবিব মক্কার বেঈমান কাফের গুলো বেলো বেলো করে ধরে ফেলেছে। ও জিব্রাইল শোনো, আমার হাবিব মাও নাই, বাবাও নাই, আমার হাবিব বড় কষ্টের মধ্যে পড়েছে। জিব্রাইল যাও, আমি আমার পয়গম্বরের এমন চেহারা দেখতে চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বরকে এত ভালোবাসেন, এত মহব্বত করেন। আদম পয়গম্বর থেকে নিয়ে ঈসা পয়গম্বর পর্যন্ত সমস্ত নবী রাসূলরা মহান আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য চেষ্টা করেছে। আদম পয়গম্বর দুনিয়ার জমিনে এসে আদম পয়গম্বর আল্লাহর কাছে কান্নাকাটি করে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। নূহ পয়গম্বর 950 বছর দাওয়াত দিয়েছে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। শুধু তাই নয়, ইব্রাহিম পয়গম্বর আগুনের ভিতরে ঝাঁপ দিয়েছে, সন্তান কুরবানি দিয়েছে, বিবি বাচ্চা স্ত্রী সন্তানকে বন জঙ্গলের মধ্যে রেখে এসেছে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। শুধু তাই নয়, জাকারিয়া পয়গম্বর কোরাতের মাধ্যমে দ্বিখণ্ডিত হয়েছে, একটু শব্দ
পর্যন্ত করেন নাই একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবরণের মধ্যে পাওয়া যায় 7 মাস পর্যন্ত জেলের ভিতরে অবস্থান করেছেন। আবার কোন কোন বিবরণে পাওয়া যায় 7 দিন 7 বছর। একমাত্র উদ্দেশ্য হয়েছে মহান আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বরকে লক্ষ্য করে বলেন, নবী হে, সমস্ত নবী রাসূলরা একমাত্র আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কষ্ট করেছি, মুজাহাদা করেছি, আর আমি স্বয়ং আল্লাহ আপনার চেহারার দিকে বারবার তাকায়া থাকি। ওগো নবী, আপনার চেহারা যদি মলিন দেখি, আমি আল্লাহ আপনার চেহারার উপর, আপনার চেহারার মধ্যে হাসি ফোটানোর জন্য বারবার কোরআনুল কারীমের ভিতরে আয়াত নাযিল করে আপনাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করি। নবী গো, আমি আল্লাহ হইলাম আপনি পয়গম্বরের 24টা ঘন্টার পাহারাদার। আমার আল্লাহ ডেকে বলেন, জিব্রাইল, আমার পয়গম্বরের চেহারাটা কষ্টদায়ক অবস্থায় রয়েছে। মক্কার মানুষগুলো আমার পয়গম্বরকে কষ্ট দেয়। ও জিব্রাইল, যাও আমার পয়গম্বরকে আমি রবের কাছে আনার ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। আমি আল্লাহ আমার পয়গম্বরের ইজ্জত কেমন, আমার পয়গম্বরের সম্মান কেমন, আমি আল্লাহ একদম আমার কাছে আইনা ওনারে বুঝাইয়া দিমু। সুবহানাল্লাহ। আমি আল্লাহ এবার আর দুনিয়াতে বুঝাবো না, একদম কাছাকাছি নিয়ে আসবো। কাছাকাছি একদম সামনাসামনি কথোপকথন হবে। আমি আল্লাহ আমার পয়গম্বরকে আমার কাছে নিয়ে আসবো। আমি আমার হাবিবকে বুঝামু আমার হাবিবের ইজ্জত কেমন। গোটা দুনিয়ার সমস্ত বেঈমানরা যদি আমার পয়গম্বরের ইজ্জত নষ্ট করতে চায়, আমার পয়গম্বরকে ছোট করতে চায়, আমি আল্লাহ জানি আমার পয়গম্বরের ইজ্জত কেমন আছে। আমার পয়গম্বরের ইজ্জত মহান। সুবহানাল্লাহ। এবার জিব্রাইল যায় আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যায়, কানে কানে কয়, নবী গো, সুসংবাদ আছে, অচিরে মহান আল্লাহর সঙ্গে আরশে আজিমে আপনি রাসূলের সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার রাসূলকে একদম কাছে, এই এত কষ্ট মক্কায়, তাইফে, সব জায়গায় কষ্ট পাওয়ার পরে আমার আল্লাহ বলেন, এবার আমি আমার রাসূলকে এমন ভাবে খুশি করব, এমন ভাবে আমার কাছে আনার পরে এমন ভাবে সন্তুষ্টমূলক এমন কিছু দিব যে রাসূল সঙ্গে সঙ্গে খুশি হয়ে যাবেন, এবং অতীতে মক্কায় তাইফে যত কষ্ট পেয়েছেন আমার রাসূল সব কষ্ট ভুলে যাবেন। এখন রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমত অবস্থায় আল্লাহ রাসূল তিনি বলেন, মক্কায় আমি যেই ঘরটার মধ্যে সবসময় ঘুমাই, এই ঘরের মধ্যে আমি ঘুমো। এমত অবস্থায় হঠাৎ করে রাসূল দেখেন মাথার উপরে চাঁদ ফাঁক হয়ে গেছে। হঠাৎ করে যদি ঘর দেখেন মাথার উপরে চাঁদ ফাঁক হয়ে গেছে গিয়া, আশ্চর্য হওয়ার কথা কি কথা না? যখন এই আশ্চর্য শুরু হইল, এই জন্য আমার ভাই লক্ষ্য করে দেখুন, আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, উনি যেই ঘরের মধ্যে সব সময় ঘুমান, ওই ঘরের মধ্যে ঘুমন্ত আছেন। এমনি হঠাৎ করে আল্লাহর পয়গম্বর লক্ষ্য করে দেখেন মাথার উপরের মধ্যে যে চাঁদ রয়েছে, ওই চাঁদ হঠাৎ করে ফাঁক হয়ে গেছে। ফাঁক হওয়ার পরে জিব্রাইল ওই ফাঁক দিয়া, ওই ছিদ্র দিয়া প্রবেশ করেছে। জিব্রাইল যখন এই ছিদ্র দিয়া প্রবেশ করলো, মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, এমত অবস্থায় জিব্রাইল হঠাৎ করে ভিন্ন পন্থা অবলম্বন করেছে। এটা আল্লাহ রাসূলকে বুঝাইতে চান, নবী হে, আজকে ব্যতিক্রম কোনো কিছু আপনার সঙ্গে ঘটতে চলেছে, ব্যতিক্রম কোনো কিছু আজকে আপনার সঙ্গে ঘটবে। এই একটা বর্ণনা। আরেকটি বর্ণনার মধ্যে পাওয়া যায় আল্লাহর পয়গম্বর যখন উনি উনার ঘরের মধ্যে ঘুমন্ত অবস্থায় আছেন, জিব্রাইল আগমন করলেন। জিব্রাইল আগমন করে রাসূলকে ঘুম থেকে জাগ্রত করলেন। রাসূলকে ঘুম থেকে জাগ্রত করার পরে হাতিমে কাবার পাশে
পাশে নিয়ে গেলেন। হাতিমে কাবার পাশে নেওয়ার পরে আল্লাহর পয়গম্বরকে ওই হাতিমে কাবার মধ্যে বসাইলেন। ওইখানে বসানোর পরে সাক্কুস সাদর বক্ষ বিদীর্ণ করলেন। বক্ষ বিদীর্ণ করার পরে আল্লাহর পয়গম্বরকে জিব্রাইল এবার বক্ষ বিদীর্ণ করার পরে আল্লাহর পয়গম্বরকে ওই অবস্থায় জমজমের পানি দ্বারা দৌত করা হয়েছে। জমজমের পানি দ্বারা দৌত করার পরে এই অবস্থায় আল্লাহর পয়গম্বরের সামনে একটা স্বর্ণের পাত্র আনা হয়েছে। এই স্বর্ণের পাত্রটা যখন আনা হয়েছে, স্বর্ণের পাত্রের মধ্যে ঈমান এবং হিকমত রয়েছে। এই পাত্রের মধ্যে ঈমান এবং হিকমত রাখা হয়েছে। দৌত করার পরে আল্লাহর পয়গম্বরকে ঈমান এবং হিকমত আবার ভিতরে প্রবেশ করা দেওয়া হয়েছে, ভিতরে রেখে দেওয়া হয়েছে। এই অবস্থায় এবার বুরাকটাকে আনা হলো জান্নাত থেকে। জান্নাতি বাহন বুরাক আল্লাহর পয়গম্বরের সামনে আনা হয়েছে। বুরাক যখন আল্লাহর পয়গম্বরের সামনে আনা হয়েছে, বুরাক এবার দেখা যায় অস্থির, শুধু লাফাইতে থাকে, অস্থির, স্থির হয় না। জিব্রাইল বুরাককে লক্ষ্য করে বলে, ওরে বুরাক, তুমি এমন কেন লাফাইতেছো, অস্থির কেন হয়ে আছো? ও বুরাক, তুমি কি জানো তোমার সামনে কে আছেন? তিনি হয়েছেন হযরতে মুহাম্মদ মুস্তাফা। তিনি সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, তিনি হাদিকুল ফখর রাসূল, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। আল্লাহর পয়গম্বরের পরিপূর্ণ পরিচয় পত্র বুরাকের সামনে জিব্রাইল উপস্থাপন করলেন। এমনি বুরাক এখন হঠাৎ করে গরমাক্ত হয়ে পড়েছে, আশ্চর্য হয়ে গেছে। এটা তো ঠিকই, আমি কেন এমন করতেছি? বুরাক স্থির হয়ে গেছে, এটা এক বর্ণনা। আরো একটি বর্ণনার মধ্যে পাওয়া যায় বুরাক যখন অস্থির, বুরাক শুধু লাফায়, বুরাক কিন্তু স্থির হতে চায় না, বুরাক শুধু লাফায়। জিব্রাইল লক্ষ্য করে বলে, ওরে বুরাক, তুমি কেন এমন ভাবে লাফাইতেছো? তোমার লাফানো, তোমার অস্থিরতা বন্ধ করো। ও বুরাক, তুমি জানো এই মুহূর্তে তোমার সামনে কে হাজির? তুমি কি জানো রে বুরাক? তিনি কেউ না, তিনি সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন। ওরে বুরাক, তোমার এমন অস্থিরতা বন্ধ করো। রাসূলের পরিপূর্ণ পরিচয় যখন বুরাকের সামনে তুলে ধরা হয়েছে, এবার বুরাক এবার জিব্রাইলকে লক্ষ্য করে বলে, ও জিব্রাইল, তুমি তো আমাকে যে রাসূলের পরিচয় দিয়েছো, আমি কিন্তু রাসূলের পরিচয় আগে থেকেই জানি। সুবহানাল্লাহ। জিব্রাইল ডাক দেখো, বুরাক, এই মুহূর্তে তো তোমাকে পরিচয় দিলাম, তুমি আগে থেকে কেমনে জানো? এই মুহূর্তে আল্লাহর পয়গম্বরের পরিচয় তোমার সামনে উপস্থাপন করা হলো, তুমি এমনি আগে থেকে কেমনে জানো? বুরাক ডাক দেখো, ও জিব্রাইল, তুমি যখন আমাকে জান্নাত থেকে নিয়ে আসতেছো, আমি লক্ষ্য করে দেখলাম জান্নাতের একটা বিরাট বড় ফটক রয়েছে, একটা বিরাট বড় গেট রয়েছে। এই গেটের উপরে একটা বিরাট বড় সাইনবোর্ড রয়েছে। এই সাইনবোর্ডের মধ্যে আমি বুরাক লক্ষ্য করে দেখলাম রে, আল্লাহর নবীর নাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর নামের সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম লাগানো রয়েছে। শুধু তা নয়, আমি বুরাক এবং লক্ষ্য করে দেখলাম রে, যখন বাইতুল মামুরের মধ্যে গেলাম, বাইতুল মামুরে যাওয়ার পরে আমি দেখলাম বাইতুল মামুরে আপনি যখন নামাজ পড়তেছেন, নামাজ পড়ারত অবস্থায় আমি ডানে বামে সামনে পিছনে যখন তাকাইলাম, এমনি লক্ষ্য করে তাকা দেখি বাইতুল মামুরের মধ্যে যে বিরাট বড় গেট রয়েছে, এই গেটের উপরে একটা সাইনবোর্ড রয়েছে। এই সাইনবোর্ডের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আরেকটু জোরে আওয়াজ বাড়িয়ে কোন আল্লাহু আকবার। বুরাক দেখে বলে, ও জিব্রাইল, শুধু তাই নয়, তুমি যখন আমাকে আল্লাহর পয়গম্বরের কাছে নিয়ে আসো, 7 আসমানের মধ্যে 7টা গেট রয়েছে। প্রত্যেকটা গেটের মধ্যে এক একটা সাইনবোর্ড রয়েছে। প্রত্যেকটা সাইনবোর্ডে আমি দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা লিপিবদ্ধ রয়েছে। এই অবস্থা আমি দেখে আমি আর বুঝতে বাকি না আমি কার কাছে
আসছি, আর বুঝতে বাকি নাই। অতএব তোমার পরিচয় দেওয়ার দরকার নাই, আমি বুরাক তো রসুলের পরিচয় জানি। এমনি জিব্রাইল ডেকে বলে, ওরে বুরাক, তুমি যেহেতু আল্লাহর পয়গাম্বরের পরিচয় জানো, তাহলে এমন করে কেন তুমি লাফাইতেছো, অস্থিরতা কেন করতেছো? এমনি বুরাক ডেকে বলে, শোনো, আমি কিন্তু বুকা না। শোনো, আমি যখন জান্নাত থেকে এখানে আসি, জান্নাতের মধ্যে আর অসংখ্য অগণিত বুরাক রয়েছে, জান্নাতের মধ্যে অসংখ্য অগণিত বুরাক রয়েছে। আমি শুনেছি জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে প্রবেশ করবে, জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে প্রবেশ করবে, ওই মুহূর্তে সমস্ত বুরাকগুলো হাসরের ময়দানে হাজির হবে। জান্নাতীরা বুরাকের উপর সওয়ার হইয়া জান্নাতের মধ্যে যাবে। আল্লাহ পয়গাম্বর বুরাকের উপর সওয়ার হয়েই তো জান্নাতে যাবেন, কিন্তু দুনিয়াতে আমি রসুলের সঙ্গে হইলাম। আজকে হাসরের ময়দানে আমি যদি রসুলের সঙ্গে হইতে না পারি, দুনিয়াতে তো বন্ধু হইলাম, হাসরের ময়দানে আমার মতন কোটি কোটি বুরাক থাকবে। সমস্ত বুরাক গুলোই তো আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ হাসরের মাঠে আমি রসুলের সঙ্গে হইতে চাই। সুতরাং কোন বুরাক থেকে কোন বুরাকের উপরে পয়গাম্বর উঠে পড়বেন আমি তো জানি না। অতএব আজকে রসুল আমার কাছে ওয়াদা করতে হবে, আল্লাহর পয়গাম্বর যেন আমার কাছে ওয়াদা করে হাসরের ময়দানে আমি বুরাককে তালাশ কইরা যেন আমার উপরে সোয়ার হইয়া রসুল জান্নাতের দিকে যায়। আল্লাহর পয়গাম্বর মেনে নিয়েছেন, যাও ঠিক আছে। এই একটা বর্ণনা। আরেকটি বর্ণনার মধ্যে পাওয়া যায় বুরাকের উপরে আল্লাহর পয়গাম্বর সোয়ার হবেন, মাত্র পাটা উঠাইছেন, মুহূর্তের ভিতরে পাটা নামিয়ে ফেলেছেন। জিব্রাইল কয়, ওগো নবী, এই বুরাক তো আল্লাহ আপনার জন্য পাঠাইছেন। সুবহানাল্লাহ। এই বুরাক আল্লাহ আপনার জন্য পাঠিয়েছেন, আপনি কেন নেমে পড়লেন? আল্লাহর পয়গাম্বর বলেন, ও জিব্রাইল, শোনো, যে বুরাকটা আল্লাহ আমার জন্য পাঠিয়েছেন আমি খুশি, আমি খুশি। ও জিব্রাইল, আমি রসুল তো এই বুরাকের উপর সওয়ার হব, আমি ভ্রমণ করব, কিন্তু আমি জানতে চাই আমার উম্মতের জন্য কি আল্লাহ এরকম বুরাক রাখছেন নি? সুবহানাল্লাহ। বুরাকের উপরে সওয়ার সময় রসুল উম্মতের কথা বলেন না, যেরকম ঠিক কিনা? আমার মনের ঘরেতে রেখেছি যারে, আমার মনের ঘরেতে, সবাই, আমার আমার মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে, আমার রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে, আমার মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। যেরকম ঠিক কিনা? আরেকটু আওয়াজ বেড়ে এখন ঠিক কিনা? আমার প্রাণের ভাই, লক্ষ্য করে দেখুন, আল্লাহর পয়গাম্বর বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন জিব্রাইলকে লক্ষ্য করে বললেন, ওরে জিব্রাইল, আমি পয়গাম্বর বুরাকের উপর আরোহণ করব, এটা ভালো কথা, আমার রব আমাকে বুরাক দান করেছেন, কিন্তু রে জিব্রাইল, আমার তো উম্মত আছে, আমার উম্মত রেখে আল্লাহ বুরাক দিবানি। এমনি জিব্রাইল লক্ষ্য করে বলে, নবী হে, চিন্তার কারণ নাই, টেনশন করার কোনো কারণ নাই। ওগো নবী, আমি জিব্রাইল যখন জান্নাত থেকে এই বুরাককে আপনার কাছে নিয়ে আসি, ওগো নবী, জান্নাতের মধ্যে আরো অনেকগুলো বুরাক রয়েছে, কোটি কোটি অসংখ্য অগণিত বুরাক রয়েছে। প্রত্যেকটা বুরাকের ভিতরে, প্রত্যেকটা বুরাকের গায়ের মধ্যে আপনার এক একজন উম্মতের নাম লেখা আছে। ও পয়গাম্বর, চিন্তার কারণ নাই, হাসরের মাঠে আপনার
সমস্ত উম্মতের নামে বুরাক রয়েছে, সমস্ত বুরাক গুলো জান্নাতীদের সামনে যাবে, জান্নাতীদের সামনে যাবে। হযরত আমার পিঠে ছড়েন, আমার পিঠে ধরেন, সমস্ত বুরাক গুলো আপনার উম্মতের জন্য আছে, চিন্তার কারণ নাই। আল্লাহর পয়গম্বর বলেন তাহলে ঠিক আছে, ওকে। আল্লাহর পয়গম্বর এবার বুরাকের উপরে সওয়ার হইলেন, বুরাকের উপরে সওয়ার হওয়ার পরে এবার রওনা শুরু করেছেন। রওনা যখন শুরু করেছেন, এমনি দেখা যায় পিছন দিক থেকে কে যেন ডাক দেয়, ওরে মুহাম্মদ তুমি কই যাও? পিছন দিক থেকে একটা আওয়াজ আসে, তুমি সইরা সইরা আকাশের দিক দিয়ে তুমি কই যাইতেছো মুহাম্মদ? আমার একটা কথা শুনো। এমনি জিব্রাইল ডেকে বলে, ওগো নবী সাবধান, আপনি পিছন ফিরে তাকাবেন না। নবী গো, পিছন দিক দিয়ে যে বুড়া মহিলা ডাক দে, এই বুড়ি মহিলাটা এটা দুনিয়া, এই দুনিয়ার দিকে আপনি আকৃষ্ট হইবেন না, আপনি পিছন ফিরে তাকাবেন না। নবী হে, আপনি যদি পিছন ফিরে তাকান গো, এই বৃদ্ধা মহিলার ডাকে যদি আপনি সাড়া দেন, আপনার উম্মত দুই দলে। এই জন্য মুহাদ্দিসিনে কেরামগণ বলেন পৃথিবীর মানুষ দুই দলে বিভক্ত। একদল মানুষ দুনিয়ার আসক্ত, দুনিয়াভোগী, আরেকদল মানুষ হয়েছে পরকালের আসক্ত, পরকাল চায়। পৃথিবীর মানুষও দুই ভাগে বিভক্ত। আমার প্রায় ভাই জিব্রাইল করে বলে, নবী হ্যাঁ আপনি বুরাক, আপনি বুরাকের উপর সওয়ার হয়েছেন, কিন্তু পিছনের দিকে তাকাইবার দরকার নাই, সামনের দিকে চলেন। আল্লাহর পয়গম্বর সামনের দিকে যখন রওনা শুরু করেছেন, এবার পিছন দিক থেকে একটা বৃদ্ধার আওয়াজ শোনা যায়। বৃদ্ধার ডাক দেখো, ওরে মুহাম্মদ তুমি বুরাকের উপর সওয়ার হয়ে কই যাচ্ছ? জিব্রাইল ডেকে বলে, নবী গো পিছনের দিকে তাকাইয়েন না, পিছনের দিকে তাকানোর কোনো প্রয়োজন নাই। এখন নবী এইটা শয়তান, এই শয়তানের ডাকে আপনার তাকানোর প্রয়োজন নাই, না হয় আপনার উম্মতেরা শয়তানের আসক্ত হয়ে যাবে, আপনার তাকানোর প্রয়োজন নাই। আল্লাহ নবী সামনের দিকে যখন চলতে শুরু করেছেন, বুড়াক কেবল সামনের দিকে নিয়ে যায়, একটা জায়গার মধ্যে নিয়ে থামাইলো। জায়গাটা হয়েছে এমন একটা জায়গা, খেজুর গাছ, ঘন ঘন খেজুর গাছ, ঘন ঘন খেজুর গাছের জায়গার মধ্যে বুড়াক যে থামলো। আল্লাহর পয়গম্বর জিব্রাইলকে লক্ষ্য করে বললাম, জিব্রাইল রে, এমন একটা জায়গার মধ্যে থামাইলা যেই জায়গার মধ্যে খেজুর গাছ বেশি বেশি। আরে জিব্রাইল এটা কোন জায়গা? জিব্রাইল ডেকে বলে, নবী হে এই জায়গাটা হচ্ছে, এই জায়গার নাম হচ্ছে ইয়াসরিব, যার নাম হচ্ছে মদিনা। নবী এটা হচ্ছে মদিনা। ও চিরে আপনি পয়গম্বর মদিনার মধ্যে হিজরত করবে। ও পয়গম্বর ও চিরে আপনি মদিনার মধ্যে হিজরত করবেন। মদিনাতুল মুনাওয়ারার একটা নাম কি ছিল? ইয়াসরিব কি ছিল? আল্লাহর পয়গম্বর মদিনায় আগমন করলেন। মদিনার দাম বেড়েছে না কমেছে? আর একটু আস্তে কোন, আর একটু আস্তে। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সবে বলিব কিন্তু তোমায় বলতে পারবো না। যেরকম ঠিক কিনা? আমার প্রাণের ভাই আল্লাহর পয়গম্বর মদিনাতুল মুনাওয়ারা হিজরত করবেন। জিব্রাইল লক্ষ্য করে বলে, নবী গো চিন্তার কারণ নাই, কিছুদিন পরেই তো আপনি এখানে আসবেন, এটা মদিনা। এবার দেখা যায় 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত সালাত আদায় করার পরে আল্লাহর পয়গম্বর আবারও বুরাকের উপর সওয়ার হয়েছেন। বুরাকের উপরে সওয়ার হওয়ার পরে একটা পাহাড়ের উপরে বুরাক যে থামলো। পাহাড়ের উপরে থামার পরে এবার আল্লাহর পয়গম্বর জিব্রাইলকে লক্ষ্য করে বললেন, জিব্রাইল রে এটা কোন পাহাড়ের মধ্যে তুমি থামছো? জিব্রাইল লক্ষ্য করে বলে, নবী গো এটা এমন একটা পাহাড়, যে পাহাড়ের মধ্যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওনার মা ভূমিষ্ঠ করেছিলেন। এটা এমন একটা পাহাড়। আল্লাহর পয়গম্বর ওই পাহাড়ের মধ্যে 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করার পরে পুনরায় আবার আল্লাহর নবী বুরাকের উপর সওয়ার হইলেন। বুরাকের উপর সওয়ার হওয়ার পরে কিছুক্ষণ যাওয়ার পরে আরেকটা পাহাড়ের মধ্যে জিব্রাইল আল্লাহর পয়গম্বরকে নিয়ে নামলেন। আল্লাহর নবী জিব্রাইলকে লক্ষ্য করে বলেন, আরে জিব্রাইল এটা কোন জায়গা? যে জায়গার মধ্যে এই মুহূর্তে আমরা নামলাম। এমনি জিব্রাইল লক্ষ্য করে বলে,
ওগো পয়গাম্বর, এটা এমন একটা জায়গা, এটা এমন একটা পাহাড়, এটা খুব পরিচিত পাহাড়, সবাই চিনে, সবাই জানবে গো নবী। আল্লাহ নবী বলেন, আরে জিব্রাইল, এই পাহাড়ের নামটা কি, এটা কোন জায়গা? এমনি জিব্রাইল লক্ষ্য করে বলে, নবী গো, এটা এমন একটা পাহাড়, এই পাহাড়ের মধ্যে আল্লাহর পয়গাম্বর মুসা নবী আগমন করতেন। এটা তুর পাহাড় নবী গো, এই তুর পাহাড়ের মধ্যে মুসা নবী আল্লাহর সঙ্গে কথোপকথন করতে। আল্লাহ নবী বিশ্ব নবী এই তুর পাহাড়ের মধ্যে 2 রাকাত সালাত আদায় করলেন। সালাত আদায় করে নবীজি এবার বুরাকের উপরে সওয়ার হইলেন। বুরাকের উপরে উঠার পরে এবার বুরাকের উপরে যখন উঠলেন, আল্লাহর পয়গাম্বর রওনা দিলেন সুজা বাইতুল মুকাদ্দাস। সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন। বাইতুল মুকাদ্দাস পৌঁছার পূর্বে আল্লাহ পাক রব্বুল আমিন সমস্ত পয়গাম্বরদেরকে লক্ষ্য করে বললেন, ও পয়গাম্বররা শুনেন, আমার হাবিব, আমার পয়গাম্বর বাইতুল মুকাদ্দাস আগমন করবেন। সমস্ত নবী রাসূলদেরকে, আদম নবী থেকে নিয়ে ঈসা পয়গাম্বর পর্যন্ত সমস্ত নবী রাসূলদেরকে আমার আল্লাহ বললেন, ও পয়গাম্বররা শুনো, আমার পয়গাম্বর, আমার রসুল, আমার হাবিব, হাবিবুল্লাহ। ইব্রাহিমকে আল্লাহ বলেন খলিলুল্লাহ, মুসাকে আল্লাহ বলেন কালিমুল্লাহ, কিন্তু আমাদের রসুলকে মহান আল্লাহ বলেন। আর একটু জোরে কি বলেন? আমার হাবিবুল্লাহ। আজকে বাইতুল মুকাদ্দাস আসতেছেন, অতএব পয়গম্বররা শুনো, কেউ বাকি থাকবে না। আমার হাবিবের ইস্তেকবালের জন্য, স্বাগতম জানানোর জন্য, অভ্যর্থনার জন্য সবাই এগিয়ে চলেন, সবাই চলে আসেন। সবাইকে যখন বাইতুল মুকাদ্দাসে একত্রিত করা হয়েছে, সমস্ত নবী রাসূলেরা বাইতুল মুকাদ্দাসের মধ্যে হাজির, আল্লাহর পয়গম্বরকে ইস্তেকবালের জন্য, স্বাগতম জানানোর জন্য। আল্লাহর পয়গম্বর বাইতুল মুকাদ্দাস আসার পরে উনি ওনার বুরাকটাকে একটা গাছের সঙ্গে বাঁধলেন। বাঁধার পরে সমস্ত আম্বিয়া কেরামরা আল্লাহর পয়গম্বরকে আহলান সাহলান জানাইয়া বরণ করে নিলেন। বাইতুল মুকাদ্দাসের কাছে গেলেন, সমস্ত পয়গম্বরদের মিলন মেলা। সুবহানাল্লাহ। সমস্ত পয়গম্বরদের মিলন মেলা অনুষ্ঠিত হয়ে গেল। সমস্ত পয়গম্বররা যখন একটা জায়গার মধ্যে একত্রিত হয়েছেন, এবার তো আনন্দ আর ফুর্তি, আনন্দ আর ফুর্তি। কিভাবে আনন্দ করতেছেন? নামাজের মাধ্যমে। সুবহানাল্লাহ কোন। নামাজের মাধ্যমে আনন্দ আর ফুর্তি শুরু হয়েছে। আনন্দ যখন শুরু হয়ে গেল, নামাজের জন্য জিব্রাইল আজান দিলেন। জিব্রাইল যখন আজান দিলেন, এবার ইমামতি শুরু হবে। ইমামতিটা কে করবে? সবাই তো সফবন্দি, সবাই তো কাতা সোজা করলেন, সকলেই তো পয়গম্বর, সবাই তো নবী। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি মনে মনে চিন্তা করলেন, আমি আদি পিতা, আমি আদম, সকলের আব্বা। যেরকম ঠিক কিনা? আমি আদি পিতা আদম, সবার আব্বা। তাইলে আজকে বাইতুল মুকাদ্দাসের মধ্যে মনে হয় আমি ইমামতি করব। সুবহানাল্লাহ। আজকের ইমামতিটা মনে হয় আল্লাহ আমাকে দিবেন। আমি মনে হয় বাইতুল মুকাদ্দাসের মধ্যে ইমামতি করব। আদি পিতা আদম মনে মনে ভাবলেন, আমাকে হয়তো ইমামতির দায়িত্ব দেওয়া হবে। এমনি ইব্রাহিম পয়গম্বর চিন্তা করলেন, আমি তো ইব্রাহিম খলিলুল্লাহ, আমি তো আল্লাহর বড় প্রিয়। মনে হয় আল্লাহ আজকের ইমামতির দায়িত্বটা আমি ইব্রাহিমকে দিবেন। মুসাও মনে মনে চিন্তা করলেন, মুসা নবী মনে মনে চিন্তা করলেন, আমি তো কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে কত কথোপকথন করেছি। আজকে এই বাইতুল মুকাদ্দাসের মধ্যে আল্লাহ মনে হয় আমি মুসাকে ইমামতের জন্য দিবেন। মুসা নবীর এই ভাবনা, ঈসা পয়গম্বরের ভাবনা। প্রত্যেক নবী রাসূলগণ যখন নিজ নিজ সিফতের দিকে চিন্তা শুরু করে দিলেন, আমার আল্লাহ জিব্রাইলকে লক্ষ্য করে বললেন, ওরে জিব্রাইল, ইমামতি শুরু করা হোক, ইমামতির মধ্যে পাঠায় দেওয়া হোক। এমনি জিব্রাইল কয়, ওগো নবী, আজকের ইমামতিটা কে করবে? আল্লাহ জানিয়ে দিলেন, ও জিব্রাইল, আমার হাবিবুল্লাহ যেখানে আছেন, আর কে ইমাম হবে? যাও, আমার হাবিবকে আজকের পয়গাম্বরদের ইমাম বানায়া দিলাম। আল্লাহর পয়গাম্বর এবার ইমামতি করলেন, সমস্ত নবী রাসূলদের ইমাম। ওই দিন থেকে আল্লাহর নবীর নাম হয়ে যায় ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। সমস্ত নবীদের ইমাম, সমস্ত নবীদের নেতা, সমস্ত নবীদের ইমামতি করলেন। বাইতুল
মুকাদ্দাসের মধ্যে সমস্ত নবী রাসূলদের ইমামতি আল্লাহর পয়গম্বর করলেন। ইমামতির পরে একটা পর্যায়ে এমন হয়েছে, এবার সমস্ত নবী রাসূলেরা কিছু বক্তব্য আছে না নাই? আর জোরে কোন, একজন নেতা আইলে আরো সকল নেতা হলে বক্তব্য দিয়ে কি দেয় না? নেতা দেওয়ার আগে বক্তব্য বলে দেয় যে আমরা নেতা, আমার নেতা, তোমার নেতা, জোরে কোন ঠিক কিনা? নেতার চরিত্র ফুলের মতন কয় না, নেতার চরিত্র ফুলের মতন, নামাজ পড়ে না, ইলাম টাটকা মিশা কথা আছে না নাই? কে কে এই স্লোগান দেন? হাত তুলে তো দেখি। এই টাটকা মিথ্যা কথা, জোরে কোন ঠিক কিনা? আপনি কোন নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নেতা গাঞ্জা কথা কো না, জোরে কোন। কি মিথ্যা কথা রে ভাই! এরম মিথ্যা কথা একটা চা খাইয়া ইলা পাইল, নগদ ইমান শেষ। এত পরিমাণ আবার দাবি করে আমি ফাক্কা ইমানদার, সে না নাই? আর তুই তো ফাক্কা শয়তান। আমার প্রাণের বাইরে লক্ষ্য করে দেখুন, সমস্ত নবী রাসূলেরা এমন একজন পয়গম্বর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন পয়গম্বর যারে মক্কার মানুষগুলো বড় মহব্বত করতো, চরিত্রের মধ্যে কোনো দাগ নাই, যেরকম ঠিক কিনা? এমন একজন নবী, তার শানেই মানায় ফুলের মতন, ফুলের চেয়েও আরো বেশি সুন্দর চরিত্র। এটা আমাদের নবীর শানে বানায়। আমাদের এমন একজন নেতা, এমন একজন পয়গম্বর, যাকে আল্লাহ ভালোবাসতেন, যাকে আল্লাহ কাছে টানতেছেন। আমার প্রাণের ভাই লক্ষ্য করে দেখুন, এমত অবস্থায় আল্লাহর পয়গম্বরকে সামনে রেখে আদম নবী বক্তৃতা দিচ্ছেন। আদম নবী কি বক্তৃতা! ওই সময় বক্তৃতা একটাই, নেতার প্রশংসা, ঠিক না? ওই একটাই বক্তৃতা, নেতার প্রশংসা। আমাদের সমাজও নেতার প্রশংসা আছে না নাই? একদম তেলবাজি করতে করতে তেল আর নাই, কথা না। এত তেল মারে, এত চাটুকারিতা, বাপ রে বাপ। আদম পয়গম্বর কিন্তু যা এমন কোন সাধারণ নগণ্য নেতা নয়, এমন একজন নেতা, ভিআইপি পারসন, যার জন্য আল্লাহ আসমান জমিন কুল কায়নাতে আল্লাহ সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ। আদম পয়গম্বর আল্লাহর পয়গম্বরের প্রশংসা করেন। ইব্রাহিম পয়গম্বর, সমস্ত নবী রাসূলেরা, আদম পয়গম্বর থেকে শুরু করে নিয়ে সমস্ত নবী রাসূলেরা আমাদের পয়গম্বরের টুকটাক এইভাবে যখন একটু সিম্পলি করে ভাবে আল্লাহর পয়গম্বরের প্রশংসা করতেছেন। এভাবে প্রশংসা যখন শেষ হয়ে গেল, এবার আমার আল্লাহ বাইতুল মুকদ্দাস থেকে, এই বাইতুল মুকদ্দাস শেষ হলো, বাইতুল মুকদ্দাসের কার্যক্রম শেষ। এবার আল্লাহর নবী বুরাকের উপরে আবার সওয়ার হবেন। সুবহানাল্লাহ। এই কান থেকে ওই কান পর্যন্ত এগুলো কোরআন দ্বারা সাবিত, বাকি সবগুলো এখন হাদিস দ্বারা। আল্লাহর পয়গম্বরকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত এই অদ্দূর হইল। এখন বাইতুল মুকদ্দাসের কার্যক্রম শেষ। আল্লাহর পয়গম্বরকে বাইতুল মুকদ্দাস থেকে এবার যখন বুরাকের উপরে রাসূল সওয়ার হবেন, বুরাকের উপরে সওয়ার হওয়ার পরে আকাশের দিকে রওনা। সুবহানাল্লাহ। মেরাজ কি নিশিতে ডঙ্কা বাজিল, সম্মানিত মেহমানের আগমন, আনন্দ উল্লাসে গুঞ্জন উঠিল, ধন্য আরো সাজি শুভ পদার্পণ। মেরাজের সফরে বুরাকের উপরে, মেরাজের সফরে বুরাকের উপরে, সুয়ার করিব নবী সারহুমকুম। সমস্ত আম্বিয়া মুক্তাদি বনিয়া সালাত আদায় করে জুড়াইল নয়ন। জুড়ে কোন ঠিক কিনা? সমস্ত আম্বিয়া মুক্তাদি বনিয়া সালাত আদায় করে জুড়াইল নয়ন। মেরাজ কি নিশিতে ডঙ্কা বাজিল, সম্মানিত মেহমানের আগমন। আমার প্রাণের বাইর করে দেখুন, আল্লাহর পয়গম্বর
বুরাকের উপরে সন হয়েছেন, প্রথম আসমান যাবেন, সুবহানাল্লাহ। এবার শুরু হইলো জমিন থেকে আকাশের দিকে যাত্রা। এটা আরো বেশি, এটা আরো বেশি, খুব সংক্ষেপে, একদম সংক্ষেপে, আর বেশি আলোচনা করব না, একদম সংক্ষেপে। আল্লাহর পয়গাম্বর যখন এবার উপরের দিকে রওনা হইলেন, প্রথম আসমানের মধ্যে গেলেন। প্রথম আসমানের মধ্যে যাওয়ার পরে প্রথম আসমানের গেট বন্ধ। প্রথম আসমানের গেট তো বন্ধ, লক করা। প্রথম আসমানের প্রহরী রয়েছে ইসমাইল ফেরেশতা, আপনি জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, সমস্ত ফেরেশতাদের মধ্যে সম্রাট, সমস্ত ফেরেশতাদের নেতা জিব্রাইল দরজার মধ্যে নক করলেন, ও ফেরেশতা প্রহরী দরজা খুলে দাও। প্রহরী ডাক দেখো, ও জিব্রাইল আপনি কারের সঙ্গে নিয়ে আসছেন? পয়গাম্বরকে, যিনি শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, উনি আমার সঙ্গে আছেন, তুমি গেট খুলে দাও। আল্লাহর পারমিশন আসেনি, ও সব ঠিক আছে, গেট খুলে দাও। জিব্রাইল কিন্তু এমন একজন ফেরেশতা যিনি সমস্ত ফেরেশতাদের নেতা হইয়া একজন প্রহরীর কাছে যায় অনুমতি চায়। এখান থেকে আমরা শিক্ষা আছে না নাই? আর আমরা দেশের নেতার ডাক দেওয়ার প্রয়োজনই পড়ে না, একদম দৌড়তে করতে একদম পিছুলি দাস না নাই, কে ডাক দিত, চলো এখান থেকে সভ্যতা নিতে হবে। আপনি যেই হন না কেন, কারো ঘরে যদি প্রবেশ করেন তাহলে আগে কি করতে হবে? অনুমতি। আর আপনি মারলেন মিয়া দৌড়, আর একবার বউ ঘরের মধ্যে, কথা কয় না, বউ ঘরের মধ্যে পিছনের রুমে আছে, আর আপনি আসছেন সলিমুদ্দিনের খুঁজতে যাইয়া গেলেন একদম বাবি বাবি বলতে বলতে একদম পিছনের ফুলি। ঠিক হয়েছে? এই জঘন্য বর্বরতা আছে না নাই সমাজে? এই অসভ্য বর্বরতা মিটাই দিতে হবে, ঠিক কিনা? এগুলো রাখা যাবে না। কি অসভ্যতা এগুলো! আগের দেখাইলি হতো, এগুলো কি করে ভাবি? কোন ধরনের পর্দা নেই, কোন একদম একদম কি কি শিক্ষা নিলাম রসুলের আদর্শ থেকে আমরা বুঝি না। শৈশবকাল থেকে একদম বাল্যকাল, যৌবনকাল, বৃদ্ধকাল পৌঁছলো, এখন কিছুই শিখলো না রসুলের আদর্শ থেকে। আর কখন শিখবে? বৃদ্ধ হয়ে গেল, আর কখন শিখবে? বৃদ্ধ হয়ে গেলে এখনো পর্দা করে না, তাহলে কখন পর্দা করবে? কথা বলেন। যে বেটা 4-5টা সন্তানের বাপ, ও বুঝে না জায়গায় আরেকবার বউ দেখতো, উদ্দেশ্য কি? এটা লুচ্চামি কি? এর নাই, এর আকল নাই, কমন সেন্স নাই। সামনে থেকে ডাক দিবেন, ভাই আসেননি, আসসালামু আলাইকুম, ভাই বাসায় আছেন, একবার, দুইবার, তিনবার দেন, জব যদি না আসে চলে যান। ভিতরে ঢোকার পারমিশন কি আজব! আরেকবার আর বউ ঘরের ভিতরে বসা আছে, সে কোন হালতে আছে এটা কেউ জানে? তার হয়তো মাথায় কাপড় নেই, ওই অবস্থা হয়তো ঘুমিয়ে আছে, বিশ্রামে আছে, যে কোনো ভাবে ওই সময় ঠিক নাও থাকতে পারে, সে জানে না। আর আপনি ঘুরতে ডুব দিয়ে হাইমা গেলেন গিয়া। এইরকম কাজ কে কে করেন ভাই? হাত তুলেন তো দেখি। না না, মানুষ শয়তানি করে। আসেন কেউ এরকম করবেন? মাহফিল থেকে প্রতিজ্ঞাবদ্ধ হন, করবেন কেউ এরকম? নিজে তো করবেন না, কাউকে করতেও দিবেন না, মনে থাকবে। প্রয়োজনে দরজা বদি লিখে রাখবেন, পারমিশন নিয়ে ওখানে ঢুকবেন, পারবেন? তো ওই বইয়ে আর কোন দিক থেকে নেতা হইলো, তার ঘরে পারমিশন ঢুকতে হইব বলে এই আদর্শ রসুল থেকে নেওয়া, ঠিক কিনা? এবার আমার বাইরে লক্ষ্য করে দেখুন, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পারমিশন নিলেন, আল্লাহর পয়গাম্বর সঙ্গে আছেন, গেটটা খুলে দাও। গেটটা খুলে দেওয়া হয়েছে। আল্লাহর পয়গাম্বর এবার প্রথম আসমানে গেলেন, লম্বা করবো না। প্রথম আসমানে যাওয়ার পরে পয়গাম্বরের সঙ্গে, একজন পয়গাম্বরের সঙ্গে সাক্ষাৎ, পয়গাম্বরের সঙ্গে কথাবার্তা হলো। এবার প্রথম আসমান গেল, দ্বিতীয় আসমানে এইভাবে যাওয়ার পরে দ্বিতীয় আসমানে আল্লাহর পয়গাম্বর দ্বিতীয় আসমানে যাওয়ার পরে গেট বন্ধ, প্রহরীরে ডাক দিলেন। এইভাবে প্রহরী কয়, কে আপনি? কিসের জন্য এসেছেন? জিব্রাইল কয়, আনা জিব্রাইল। জিব্রাইল বলল, আমি জিব্রাইল, আমার সঙ্গে শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, আখির জামানার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সঙ্গে রয়েছেন, দরজাটা খুলে দাও। আল্লাহর পারমিশন আসেনি? কয়, হয় আল্লাহর পারমিশন আছে, দরজাটা খুলে দাও। এবার গেট যখন খুলে দেওয়া হলো, আল্লাহর পয়গম্বরকে নিয়ে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, এইভাবে তৃতীয় আসমান, চতুর্থ আসমান,
পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্ত আসমান পাড়ি দিলেন। সুবহানাল্লাহ। সপ্ত আসমান পাড়ি দেওয়ার পরে সিদরাতুল মুনতাহা পাড়ি দিলেন। সপ্তম আসমান ভেদ করাইয়া আল্লাহ তার হাবিবকে তার কাছে আনতেছেন। রাসূলের কেমন ইজ্জত এখান থেকে বুঝতে হবে, শিক্ষা নিতে হবে। এমন একজন পয়গাম্বরের উম্মত, সাধারণ কোনো পয়গাম্বরের উম্মত নয়, যার সম্মান দুনিয়াতেও আল্লাহ রেখেছেন, পরকালেও আল্লাহ রেখেছেন। আমার আল্লাহ তার হাবিবকে লক্ষ্য করে বলেন, নবী হে, পরকালেও আপনার ইজ্জত, দুনিয়াতেও আপনার ইজ্জত। সুবহানাল্লাহ। পরকালের ইজ্জত, পরকালের কেমন ইজ্জত কইতাম একটু একটু কইতাম নি। পরকালের এমন ইজ্জত আল্লাহ তার পয়গাম্বরকে দান করলেন। সমস্ত হাসরবাসীরা যখন পেরেশানির মধ্যে পড়ে যাবে, কঠিন অবস্থার মধ্যে পড়ে যাবে, হাসরবাসীরা দেখবে এমন একটা কঠিন পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে হাসরবাসীদের মাথা ঠিক নাই। যার যার পাপ যেমন তার পেরেশানি তত বেশি। এমন পেরেশানির মধ্যে চিন্তা করলো, বিচার কেন শুরু হয় না, বিচার কার্য কেন শুরু হয় না, বিচার কার্য কেন শুরু হয় না। সমস্ত হাসরবাসীরা ঐক্যবদ্ধ হইয়া আদম পয়গাম্বরের কাছে চলে যাবে। আদম পয়গাম্বরের কাছে যাওয়ার পরে, কারণ বিচার তো শুরু করতে হইব, যখন ঠিক কিনা। আমরা দেশে যদি মামলা হয়, মামলা জুল্লা থাকে, আছে না নাই? বেড়া বেড়া মরে গেছে, কিন্তু মামলা এখনো রয়ে গেছে, আছে না নাই? মরছে কোন দিন, ওখানে মামলা চলে। অমুক আছে না, অমুক আরো 3 বছর থেকে মারা গেছে, মামলা রয়ে গেছে, আছে না নাই? কিন্তু বিচার কার্য, হাসরবাসী সমস্ত মানুষগুলো চিন্তা করলো বিচার শুরু হোক, বিচার শুরু হয়ে যাক, বিচার কার্য শুরু হবে। কেমনে বিচার কার্য শুরু হবে? সমস্ত হাসরবাসীরা ঐক্যবদ্ধ হইয়া আদম পয়গাম্বরের কাছে চলে গেল। আদম পয়গাম্বরের কাছে যাওয়ার পরে আদম পয়গাম্বরকে লক্ষ্য করে বলে, আনতা আবুনা আদম, আপনি আমাদের আব্বা আদম। খালাকাকাল্লাহু বিয়াদি, ওগো আদম পয়গাম্বর, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ নিজ কুদরতে হাতে আপনারে বানাইছেন। ও আদম পয়গাম্বর শুনেন, আজকের এই কিয়ামতের ময়দানে আপনি আদম পয়গাম্বর, ইশফালানা ইলা রাব্বিক, আপনি আমাদের জন্য এই কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে আপনি আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করেন। আদম পয়গাম্বর বলেন, আমার পক্ষে সম্ভব না। কারণ হয়েছে, আমি লক্ষ্য করে দেখি তোমরা এতক্ষণ পর্যন্ত যা বলেছ সব ঠিক বলেছ, কিন্তু আমি আদম লক্ষ্য করে দেখলাম আজকে আমার আল্লাহ এমন রাগে রাগান্বিত আছেন, এরকম রাগ আল্লাহ কখনো করেন নাই। আজকে যেই রাগে আল্লাহ রাগান্বিত আছেন, এই অবস্থায় আমি আদমের পক্ষে সম্ভব না, তোমরা অন্য কারো কাছে চলে যাও। সমস্ত হাসরবাসীরা আদম পয়গাম্বরকে লক্ষ্য করে বলে, ওগো আদম পয়গাম্বর, অনেক আশা নিয়া আপনি আদমের কাছে এসেছি, আপনি কেন ফিরিয়ে দিচ্ছেন? আদম পয়গাম্বর বলেন, ও হাসরবাসীরা শোনো, আমি আদম পয়গাম্বরকে মহান আল্লাহ সৃষ্টি করার পরে জান্নাতের মধ্যে যখন সৃষ্টি করলেন, আল্লাহ আমি আদমকে জানিয়ে দিলেন, ওরে আদম, ওই গাছের নিচে যেও না, ফল ভক্ষণ করো না। আমি আদম গাছের নিচে যাইলাম, ফল ভক্ষণ করলাম কোনো না কোনো ভাবে। এখন তো আমার এটা ভুল হয়ে গেছে। আল্লাহ আজকের হাসরের মাঠে আমি আদমকে যদি লক্ষ্য করে বলেন, ওরে আদম, তুমি কেন গাছের নিচে যাইলা, এই ভুলটা কেন করলা? অতএব আমি আদমের পক্ষে সম্ভব না, ইযহাবু ইলা গায়রি, তোমরা অন্য কারো কাছে চলে যাও, অন্য কারো কাছে চলে যাও। সমস্ত হাসরবাসীরা ঐক্যবদ্ধ হইয়া এবার আদম পয়গাম্বরকে বলবে, ও আদম পয়গাম্বর, আপনি বলে দিন আমরা কার কাছে যাব? আদম পয়গাম্বর তখন হাসরবাসীদেরকে বলবেন, ইযহাবু ইলা নূহ। আল্লাহু আকবার। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। সমস্ত হাসরবাসীরা ঐক্যবদ্ধ হইয়া নূহ পয়গাম্বরের কাছে চলে যাবে। নূহ পয়গাম্বরের কাছে যাওয়ার পরে এবার নূহ পয়গাম্বরকে লক্ষ্য করে বলবে, ওগো নূহ পয়গাম্বর, আপনি আল্লাহ পাকের শুকরগুজার নবী। ওগো নূহ পয়গাম্বর, ইশফালানা ইলা রাব্বিক, আপনি আমাদের জন্য মহান আল্লাহর কাছে সুপারিশ করেন, মহান আল্লাহ যেন বিচার কার্য আল্লাহ শুরু করে দেন। নূহ পয়গাম্বর বলেন, শোনো, আমি
নূহের পক্ষে সম্ভব না। তোমরা এতক্ষণ পর্যন্ত যা বলেছ সব ঠিক বলেছ, কিন্তু আমি নূহের পক্ষে সম্ভব না। তার কারণ হয়েছে আমি নূহ, মহান আল্লাহ সমস্ত নবী রাসূলদেরকে একটা দোয়ার স্পেশালিটি আল্লাহ দান করেছেন। আমি নূহ পয়গম্বর আমার সেই দোয়াটা আমার উম্মতের বিরুদ্ধে, আমার এক কওমের বিরুদ্ধে বদদোয়া করেছি। আজকের হাসরের মাঠে আমার আল্লাহ যদি আমি নূহকে জিজ্ঞাসা করেন তুমি কেন আমার বান্দাদের বিরুদ্ধে বদদোয়া করেছো, আমি নূহের কি অবস্থা হবে? আমার পক্ষে সম্ভব না। ইযহাবু ইলা গায়রি, তোমরা অন্য কারো কাছে চলে যাও। সমস্ত হাসরবাসী নূহ পয়গম্বরকে লক্ষ্য করে বলবে, ও নূহ পয়গম্বর আপনি যদি আমাদেরকে তাড়িয়ে দেন, বলেন না আমরা কার কাছে যাব? এবার নূহ পয়গম্বর বলেন, ইযহাবু ইলা ইব্রাহিম। আল্লাহু আকবার। সমস্ত হাসরবাসীরা ঐক্যবদ্ধ হইয়া ইব্রাহিম পয়গম্বরের কাছে চলে যাবে। ইব্রাহিম পয়গম্বরের কাছে যাওয়ার পরে ইব্রাহিম পয়গম্বরকে লক্ষ্য করে বলবে, আনতা ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি ইব্রাহিম পয়গম্বর আল্লাহর খলিল। ওগো ইব্রাহিম পয়গম্বর, ইশফালানা ইলা রাব্বিক, আপনি আমাদের জন্য মহান আল্লাহর কাছে সুপারিশের জন্য দরখাস্ত করুন, আল্লাহ যেন বিচার কার্য আল্লাহ শুরু করে দেন। এমনি ইব্রাহিম পয়গম্বর বলেন, আমার পক্ষে সম্ভব না, তোমরা অন্য কারোর কাছে চলে যাও। সমস্ত হাসরবাসীরা কয়, ওগো ইব্রাহিম আমরা কার কাছে যাব? ইব্রাহিম পয়গম্বর হাসরবাসীদেরকে লক্ষ্য করে বলেন, ইযহাবু ইলা মূসা, তোমরা মূসা পয়গম্বরের কাছে চলে যাও। সমস্ত হাসরবাসীরা মূসা পয়গম্বরের কাছে চলে যাবে। মূসা পয়গম্বরের কাছে যাওয়ার পরে এবার মূসা পয়গম্বরকে লক্ষ্য করে বলবে, আনতা মূসা কালিমুল্লাহ, আপনি মূসা কালিমুল্লাহ। ওগো মূসা পয়গম্বর আপনার বড় সম্মান, আপনার বড় ইজ্জত, আল্লাহর সঙ্গে আপনি তুর পাহাড়ে কথা বলেছেন। ও মূসা পয়গম্বর আজকে আপনি হাসরের মাঠে ইশফালানা ইলা রাব্বি, আপনি হাসরের ময়দানে মেহেরবানি করে আপনি আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ যেন বিচার কার্য শুরু করে দেন। মূসা পয়গম্বর লক্ষ্য করে বলেন, ও হাসরবাসীরা এতক্ষণ পর্যন্ত তোমরা যা বলেছ সব ঠিক বলেছ, সব ঠিক বলেছ, কিন্তু আমি মূসার পক্ষে সম্ভব না। তার কারণ হয়েছে দুনিয়াতে আমি মূসা নবী একটা যুবকরে এক থাপ্পড় দিয়ে মেরে ফেলেছি, এক থাপ্পড়ে একটা শেষ। তাফসীরকারগণ লিখেন মূসা পয়গম্বর যে যুবকরে এক থাপ্পড় দিয়ে মারছেন এটা ছিল জালেম। কি ছিল? আর একটু জোরে কোন, আর একটু জোরে কোন। মূসা পয়গম্বর যেই যুবককে থাপ্পড় মেরেছেন, এখান থেকে শিক্ষণীয় হয়েছে জালেম কোনোদিন আপন না। জালেম কিনা? কোন জালেম আমার ভাই হতে পারে না। আমার শত্রু যদি মজলুম হয় তাকে সাহায্য করব, আমার ভাই যদি জালেম হয় তার বিরুদ্ধে দাঁড়াবো। জোরে কোন ঠিক কিনা? মূসা পয়গম্বর এক জালেমকে থাপ্পড় দিয়ে মেরেছেন। এরপরেও হাসরের মাঠে তিনি ভাবতেছেন, আমার আল্লাহ যদি আমাকে ধরেন, ওরে মূসা কেন তুমি এক যুবক বান্দারে থাপ্পড় দিয়ে মেরেছো? জবাব দাও, আমি মূসার কি অবস্থা হবে? আল্লাহ, ইয়া রাব্বি নাফসি, আল্লাহ আমারে বাঁচাও। তোমরা ইযহাবু ইলা গায়রি, অন্য কারোর কাছে চলে যাও। সমস্ত হাসরবাসীরা মূসা পয়গম্বরকে বলবে, ওগো মূসা পয়গম্বর আমরা কার কাছে যাব? মূসা নবী বলেন, ইযহাবু ইলা ঈসা, তোমরা ঈসা পয়গম্বরের কাছে চলে যাও। সমস্ত হাসরবাসীরা ঈসা পয়গম্বরের কাছে চলে যাবে। ঈসা পয়গম্বরের কাছে যাওয়ার পরে এবার ঈসা পয়গম্বরকে লক্ষ্য করে বলবে, ওগো ঈসা পয়গম্বর ইশফালানা ইলা রাব্বিক, আপনি আমাদের জন্য মহান আল্লাহর কাছে সুপারিশ করেন, মহান আল্লাহ যেন বিচার কার্য শুরু করে দেন। এবার ঈসা পয়গম্বর বলে, ও হাসরবাসীরা শুনো, আমি ঈসার পক্ষে সম্ভব না, কারণ দুনিয়াতে আমার উম্মতেরা কেউ আমার খোদা বানায় লাইছে, কেউ খোদার পুত্র বানায় লাইছে, বহুত ঝামেলা ফাঁকাইছে। আমি ঈসার পক্ষে সম্ভব না। হাসরের মাঠে তো আমি তো আল্লাহর সামনে কেমনে দাঁড়ামু? অতএব তোমরা তোমাদের চিন্তা করো, আমি পারবো না। সমস্ত হাসরবাসীরা করে বলে, ওগো ঈসা পয়গম্বর আদম নবীর কাছে গেল,
গেলাম, সমস্ত পয়গাম্বরদের কাছে গেলাম, সবাই তো ফিরিয়ে দিল, আপনি বলেন না আমরা কার কাছে যাব? এবার ঈসা পয়গাম্বর বলেন, তাহলে শোনো ও হাসরবাসীরা, তোমাদেরকে এমন একজনের কাছে নিয়ে যাব যার কাছে গেলে পরে আর কারো কাছে যাওয়া লাগবে না। ও হাসরবাসী শুনো, আজকে তোমাদেরকে এমন একজনের কাছে নিয়ে যাব যার কাছে গেলে পরে আর কারো কাছে যাওয়া লাগবে না। একটু চিল্লা এখন, তিনি কে? আমাদের নবী। তিনি কে? আমাদের নবী। যেরকম তিনি কে? আর আমাদের নবী যেরকম তিনি কে? আমাদের নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সমস্ত নবী রাসূলেরা, সমস্ত উম্মতেরা সিরিয়াল দিয়া যাইতেছেন আল্লাহ রাসূলের কাছে। আল্লাহ রাসূলের কাছে, রাসূলের কাছে যখন যায়, রাসূলের কাছে যায়া সবাই বলে, ওগো পয়গম্বর, ওগো শেষ জামানার নবী, আখির জামানার পয়গম্বর, আল্লাহ আপনার বড় ভালোবাসেন, ওগো নবী আপনি আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ যেন বিচার কার্য শুরু করে দেন। আমার রাসূল সঙ্গে সঙ্গে সিজদার মধ্যে পড়ে যাবেন। তুমি মুদের রাসূল, তুমি মুদের নবী, তোমার জন্য সৃষ্টি হয়েছে পৃথিবী। জুড়ে কোন ঠিক কিনা? একটা আওয়াজ বাইরে কোন ঠিক কিনা? তুমি মুদের রাসূল, তুমি মুদের নবী, তোমার জন্য সৃষ্টি হয়েছে পৃথিবী। অন্ধকারই ভবে তুমি এসেছিলে, অন্ধকারই ভবে তুমি এসেছিলে, খোদার দেয়া নূরে আধার তাড়িয়েছিলে। তুমি মুদের রাসূল, তুমি মুদের নবী, তোমার জন্য সৃষ্টি হয়েছে পৃথিবী। জোরে কোন মারহাবা, আর একটু জোরে কোন মারহাবা। আল্লাহর পয়গম্বর সিজদার মধ্যে পড়ে যাবেন। মহান আল্লাহ তার পয়গম্বরকে বলবেন, পয়গম্বর সিজদার মধ্যে পড়ে শেষ না, আল্লাহর অনেক প্রশংসা, এমন প্রশংসা রাসূল জিন্দেগিতে কোনোদিন করেন নাই। আল্লাহ রাব্বুল আমিন ডেকে বলবেন, নবী হে, আপনার মাথা মুবারক উঠান। ওগো নবী, আজকের এই বিচারের ময়দানে, আজকে হাসরের ময়দানে নবী গো, আমি আল্লাহ আপনাকে সর্বপ্রথম সুপারিশের অধিকার দান করলাম। রাসূলের ইজ্জত সম্মান আছে না নাই? আল্লাহ রাসূলকে খুশি করছেন কিনা? অদ্দুর খুশি, দুনিয়াতেও খুশি, পরকালেও। এখানেই শেষ না, কত কিছু দিয়েছেন রাসূলকে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হে নবী, ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার ইজ্জত সম্মান তো আমি সমুন্নত করবো। বেঈমানটা কি করব? কেউ যদি আল্লাহর ইজ্জতরে বাড়াইতে চায়, কেউ যদি মানুষের ইজ্জতরে কমাইতে চায়, আর আল্লাহ যদি তার কোন এক বান্দার ইজ্জতরে বাড়াইতে চান, সম্ভব মানুষের পক্ষে? থামানো সম্ভব? সম্মান কমানো সম্ভব? আমার আল্লাহকে, আমার হাবিবকে আমি একদম আমার কাছে নিয়ে আসলাম। সুবহানাল্লাহ। একদম মেরাজ, একদম একদম এই যে শেষ প্রান্তে, একদম সপ্ত আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আরশে আজিমি একদম আল্লাহর কাছাকাছি আনলেন। আইনা আল্লাহ তার হাবিবের একদম 2 কদমের নিচে গোটা জগৎ সপ্ত আসমান জমিন রেখে দিয়েছেন। আল্লাহ সপ্ত আসমান জমিন তার কদমের নিচে রাইখা বলছেন, হে নবী, আমি আল্লাহ, আমার পরে আপনি, আপনার পরে সব কিছু। আল্লাহ যখন তার রাসূলকে সৃষ্টি করেছিলেন, দুনিয়াতে প্রেরণের পরে বর্ণনা পাওয়া যায় ফেরেশতারা গোটা আসমান জমিন রাসূলকে ভ্রমণ করেছেন, সবাইকে আল্লাহ দেখাইছেন। আর এখন আল্লাহ মেরাজের সময় আল্লাহ তার রাসূলকে এত উপরে আনছেন, আইনা বললেন, হে নবী তাকান, সবকিছু আপনার নিচে। সুবহানাল্লাহ। আপনার ইজ্জত ওরা কমাইবো কি? আমি আল্লাহ দেই তো। ইজ্জতের মালিক কে? আল্লাহ। এবার শুরু, 1-2টা বলবো, বহু কথা হয়েছে।
আমি আসলে প্রচন্ড অসুস্থ, ওই যে উজাগুড়ি তারপরে বিভিন্ন দোকান থেকে আমি আসতে পারতাম না আজকে। আমি এখানে প্রথম, কারণ মহিষ মারার কোনো আশা হয় নাই। আমি দিকে মহিষ মারা, এরা খুব বইস মারা, আমি বইস মারা আবার কোনটা পোস্টার দিকে মহিষ মারা, তারপরে ভাবলাম না এটা আঞ্চলিক নাম, মাথুরে কোনটি কিনা এরকম নাম আছে। এখন আল্লাহ পাক তার হাবিবকে উদ্দেশ্য করলেন, আচ্ছা কষ্ট হচ্ছে আপনাদের? রাসূল বলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু, এটা পারেন কিনা? নামাজের মধ্যে এটা ওয়াজিব করা হয়েছে, সুবহানাল্লাহ কোন। এই কথোপকথনটা মেরাজে হয়েছে, সুবহানাল্লাহ কোন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ আপনার জন্য আমার শারীরিক ইবাদত, মৌখিক ইবাদত, আত্মিক ইবাদত, যত ইবাদত আপনাকে দিয়ে দিলাম হাদিয়া, সুবহানাল্লাহ। এরপরে কি আল্লাহ বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী গো আমি আল্লাহ আপনাকে দিলাম সালাম, রহমত, বরকত, সুবহানাল্লাহ। আসসালামু আলাইনা, রাসূল বলেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ আপনি যে এত কিছু দিলেন আমি একা নিব না, সুবহানাল্লাহ কোন। আর একটু জোরে কোন, আমি একা নিব না, আপনি দিছেন কিন্তু আমি একা নিব না। এগুলো সালাম, রহমত, বরকত, এগুলো আমি একা নিব না। আপনার দেওয়া হাদিয়াগুলো আমি একা না, সমস্ত নবীদের পক্ষ থেকে, আমার সমস্ত সালেহীন নেককার উম্মতের পক্ষ থেকে এগুলো নিব। বদকার না নেককার? এবার বুঝে নেন। এখন এখানে কিন্তু একটা পেজ আছে, তাহলে নেককার উম্মতদের জন্য কথা বুঝতে পেরেছেন? ফেরেশতারাও কয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ফেরেশতারা সাক্ষী দেয়, আমরা সাক্ষী, সুবহানাল্লাহ। আমরা সাক্ষী হয়ে গেলাম। এই তাশাহুদটাকে আল্লাহ একদম, ওইটা এখন এই যে কথোপকথন মেরাজের, এটারে আল্লাহ একদম এই নামাজের মধ্যে ওয়াজিব করে দিয়েছে। এটা না পড়লে ওয়াজিব ভঙ্গ, কথা কোনা ঠিক না? এই একটা গেল, আর একটা বইলেই শেষ আলোচনা। আল্লাহ পাক সবচেয়ে একটা বিশেষ একটা হাদিয়া দিচ্ছেন মেরাজে, বলবো? এই হাদিয়াটা হচ্ছে আল্লাহ তার রাসূলকে বললেন আপনি আসছেন দুনিয়ার থেকে, আসছেন জমিনে, আমি আল্লাহ হাদিয়া দিলাম আপনাকে। এটা আমি দুনিয়াতে দিতে চাই না আপনাকে, এটা আমি আল্লাহর কাছ থেকে সাথে দিয়ে দিই। সেটা কি? আল্লাহ কয় নবী গো আমি আল্লাহ আপনাকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলাম। না সুবহানাল্লাহ নাই? মহিষ মারা সুবহানাল্লাহ নাই? আর একটু ধরে রাসূল তো খুশি, এরি 50 ওয়াক্ত নামাজ, সুবহানাল্লাহ। রাসূল খুশি, খুশি হইয়া এই 50 ওয়াক্ত নামাজ লিয়া রাসূল ছুটছেন। না এবার আমার উম্মতরাও খুশি হবে। যখন বুঝছেন মুসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ, মুসা নবী কয় ওগো নবী আপনার আল্লাহ কি দিচ্ছেন? আল্লাহ বহুত দিচ্ছেন। তো উল্লেখযোগ্য একটা কোন, উল্লেখযোগ্য একটা হচ্ছে আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিচ্ছেন আমার উম্মতদেরকে। মুসা নবী কয় 50 ওয়াক্ত পারতো না। কেন? বলে আমি আপনার আগের দিনে দিয়েছি, দেখছি সম্ভব না, আপনি আর কিছু কমাই আনেন। রাসূল কোন কমাই তুইব, যেটা আল্লাহ দিয়েছেন এটা কি কমাই তুইব? না আপনি যান কমাই আনেন, আপনার উম্মতরা পারবে না তো। রাসূল গেলেন, আল্লাহ বলেন রাসূল আপনি ফিরে আসছেন, আমার হাবিব আপনি এসেছেন, যান 5 ওয়াক্ত কমায় দিলাম। কয় ওয়াক্ত রইল? 5 ওয়াক্ত কমলে 45 ওয়াক্ত। এটা নিয়ে রাসূল আসছেন। মুসা নবী কয় ওয়াক্ত কমছে? আল্লাহ নবী কয় 5 ওয়াক্ত। কইছে না 45 ওয়াক্ত কাজ হইতো না, আরো কমায় আনেন যাইয়া। রাসূল আবার গেলেন, কথা কি বুঝতেছেন সবাই? রাসূল আবার গেলেন মেরাজে, যাওনের এই আল্লাহর কাছে যখন গেলেন, এখন যাওনের পরে এখন আল্লাহর কাছে বলছেন ও আল্লাহ এত ওয়াক্ত নামাজ পারতো না আমার উম্মতরা, এরা দুর্বল, কিছু কমাইয়া দেন। আল্লাহকে যাও আরো 5 ওয়াক্ত কমাইলাম, সুবহানাল্লাহ। 40 ওয়াক্ত নিয়ে ফিরছেন। মুসা নবী কয় ওয়াক্ত? 40 ওয়াক্ত। কইতো না, আরো কমাই আনেন, যান। রাসূল কয় তুই যান, আসছেন আবার। আল্লাহ এই দ্রুপ পারতো না, আরো কিছু কমাইয়া দেন। আল্লাহকে যাও আরো 5 ওয়াক্ত।
5 ওয়াক্ত কমাইছেন, আবার গেছেন মোজা কয়েক তো এখন 35 ওয়াক্ত, ওই তো না আরো কমায় আনেন যায়, এই তো পারতো না জান। রসুল আবার আসছেন, আবার এইভাবে রসুল একবার দুইবার না, কয়বার? ফাঁসাটা কত? 8 বার আসছেন। আল্লাহর কাছে কয়বার হাফ ডাউন হয়েছে? 8 বার হাফ ডাউন। কয়বার? আচ্ছা, আমার আল্লাহ কি জানেন না যে তার হাবিব বারবার আসবে? এটা জানেন কিনা? আল্লাহ চাইলে কি একসঙ্গে কমাইতে পারতেন না? আল্লাহ জানেন না? ওয়াহুয়াস সামিউল বাসির, এই আয়াতের মধ্যে আছে না? সুবহানাল্লাহ যে আসরা বিআবদি, শেষে দিয়ে আছে না? আল্লাহ শুনেনও দেখেনও। তাহলে আল্লাহ কি জানেন না, শুনেন না? আল্লাহ চাইলে তো একসঙ্গে 45 ওয়াক্ত কমায় যান, আপনার 5 ওয়াক্ত দিলাম তাহলে। কমাইতে কমাইতে আল্লাহ 45 ওয়াক্ত কমাইছেন। মুসা নবী কয় ওয়াক্ত কমছে? রসুল বলেন 45 ওয়াক্ত। কই তো না, আরো কিছু কমান। রসুল কই এখন গেলে 5 ওয়াক্ত থাকতো না, খালি যাওন লাগবো। উদ্দুর তা হোক, আমার উম্মতরা উদ্দুরি ফরত তা হোক, আন্না মুহাদ্দিসিনে কেরামগণ বলেন এতবার কেন হাফ ডাউন করেন? কারণ আল্লাহ চান আমার হাবিব বারবার আমার কাছে আসুক। আর একটু জোরে কোন, বারবার আমার হাবিব আমার কাছে আসুক, আমি তাকে বারবার দেখবো। সুবহানাল্লাহ। আরে আমি রক্ত চাইলে একেবারেই কমাই দেব, আমি চাই না, আমি চাই আমার হাবিব বারবার আমার কাছে আসুক, না একবার দুবার আসুক, কিন্তু 5 ওয়াক্ত করে কমাইছি, আসুক, বারবার আসুক, আমি বারবার দেখবো তাকে, বারবার বারবার কথোপকথন হবে। সুবহানাল্লাহ। বহু কিছু তো হইল। এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে রাসূল গেলেন, দুনিয়াতে আসলেন। আসার পরে আবু জাহেল কয়, বাতিজা কি অবস্থা? সকালে ঘুম থেকে উঠে শয়তানের মুখ, বাতিজা কি অবস্থা? রাসূল কয়, গতকালকে মেরাজে গেছিলাম, আল্লাহর দিদার নসিব হইছে, উপরে গেছিলাম। আবু জাহেল কয়, বুঝি নাই, আরেকবার কও। কয়, আল্লাহ আমাকে প্রথমে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস থেকে কই একদম আরশে আজিম ওই পর্যন্ত আমি গেছি। আবু জাহেল কয়, বাতিজা এটাকে তুমি বুঝছে কইতেছ না? বুঝা? সব বুঝা। খবরটা শুনছি, এরকম আজগুবি কথা আসুনি নাই। এইটা শুনলে মনে হয় মানুষে ভালো করে ধরবো, মোহাম্মদকে ভালো করে ধরবো। আবু জাহেল কয়, তুমি যা বলছো এটা মনে থাকবো নি? মনে থাকবো। আছে না সমাজে এরকম বহু মানুষ, এই যখন যা কইছো এটা মনে রাখিস, কিন্তু ফালদাইস না কথা কথা কয় না, ঠিক না? হেও কইতাছে, মোহাম্মদ বাতিজা মনে থাকবো তো? মনে থাকবো। আচ্ছা ঠিক আছে। ঘুম থেকে উঠে আবু জাহেলের সারা মক্কা এলান, এই আউদল একত্রিত হোক। কি হয়েছে? একটা আজব কথা শোনো, সবাই একত্রিত আগেই গেছে আবু বকর রাদিয়াল্লাহু কাছে। যাই হোক, সবাই একত্রিত করছে আন্যা। একত্রিত করার পরে কয়, আমার বাতিজার মুখে একটা কথা শুনো, শুনে পরে আবার হাসছো না। কি বাতিজা, তুমি আগে যা বলছিলে আমার কাছে সকালে, এটা এখন কম। মক্কা লোকদেরকে রাসূল বলতেছেন, আমি গেছিলাম মক্কা, এই বাইতুল মুকাদ্দাস, তারপরে আল্লাহ পর্যন্ত মেরাজ করছি, দীর্ঘ সময় নিয়ে সবকিছু দেখছি, আবার আমি ফিরে আসছি ওই রাত্রির মধ্যেই। রাখো ওই আসমান আর কই উসমান, এটা কি কয়? মোহাম্মদ বহুতটা কইছো, আর কইও না, এটা কি বিশ্বাস করার মতন বিষয়? আবু জাহেল কয়, বাতিজা আসমান বাদ দিলাম, জমিনের একটা হিসাব দেও তুমি। কি কও তো? তুমি তো কইছো প্রথমে বাইতুল মুকাদ্দাস গেছো, এই বাইতুল মুকাদ্দাস জেরুজালেমের যে মসজিদটা, এটা কয়টা দরজা জানালা একটু কও তো দেখি, তাইলে বুঝবো তুমি সত্যি কইছো। আচ্ছা বলেন, তুমি রাসূল কি বাইতুল মুকাদ্দাস দরজা জানালা গুনবার জন্য গেছেন? এইটা কি কাজ গুন তৈব? এটা জন্য গেলেনও না। আমার মা চিন্তার মধ্যে পড়ছেন, কিন্তু একটা চাপ পড়ছে ওই সময়, আইরে কই কি আবু জাহেলে, এটা গোনার জন্য তো আমি যাই নাই। আমার আল্লাহ বলেন, জিব্রাইল আমার রাসূলের দিকে তাকাও। রাসূল চিন্তার মধ্যে পড়েছে, গা বাইতুল মুকাদ্দাসটা আমার রাসূলের চেহারার সামনে তুলে ধরো, একদম সামনাসামনি তুলে ধরো, ঘুরায় ঘুরায় দেখাইও, ঘুরায় ঘুরাইয়া, যাতে আমার রাসূলের ঘুরতে না হয়, তিনি যেন ঘুরতে না হয়, তুমি ঘুরাইও। উনি জায়গা থেকে থেকে একটা দুইটা দিকে গুন্না গুন্না বলবে। এইটা যখন বাইতুল মুকাদ্দাস যখন আল্লাহ তার হাবিবের সামনে তুলে ধরছেন, রাসূল একটা একটা করে দেখতেছেন, আর একটা একটা করে হিসাব দিতেছেন, একটা একটা করে দেখতেছেন। আবু জাহেল কয়, ওই সর্বনাশ, এটা কেমনে রে? ইয়া তো আজব বিষয়, সে কেমনে কইলো? এটা কিভাবে সম্ভব? সুবহানাল্লাহ কোন। আমার আল্লাহ কয়, আবু জাহেল
তোর পক্ষে মনে হইতে পারে কেমনে সম্ভব, কিন্তু আমি রব, আমি আল্লাহর পক্ষে সম্ভব। সুবহানাল্লাহ। এই জন্য আমি আল্লাহ সুবহান, তোরা অক্ষম, আমি আল্লাহ সবকিছুর মধ্যে সক্ষম। তোমরা দুর্বল, কিন্তু আমি আল্লাহ কি নয়, দুর্বল। এই মেরাজ থেকে আমরা কি শিক্ষা নিলাম, কি বুঝলাম? লম্বা আলোচনা, টাইম নাই, আসলে মানেন না। মেরাজ থেকে আমরা যেটা শিক্ষা নিলাম, অন্তত এটা বুঝেন যে আল্লাহর কুদরতের উপরে বিশ্বাস থাকতে হবে। কুদরত কেমন, আল্লাহ চাইলে পারেন, এরকম ঠিক কিনা? এমন রসুলের উম্মত হইলাম আমরা, যে রসুলের ইজ্জত সম্মান মর্যাদা আকাশচুম্বী। সুবহানাল্লাহ কোন, এর দূরে বুঝেন। এই জন্য প্রিয় ভাই, এটা কি মসজিদের নাম? প্রিয় ভাই, এই হ্যাঁ হ্যাঁ প্রিয় ভাই আমার, এটা মসজিদের উপলক্ষে মাহফিল, আবার যুব সমাজে জড়িত। শুনেন একটা বিষয়, শুনেন। একটা দিনে কাজ করতে গেলে বাধা বিপত্তি আসে না নাই? যুবক ভাইদেরকে বিশেষ করে বলছি, একটা দিনে কাজ করতে গেলে শয়তানে বহুত গুতায়। তো বাদ দেবে না, এটা উরু শুরু কর, আছে না নাই? একদমই এমন ভাবে, এই জন্য স্যাক্রিফাইস করতে হবে। কথা বুঝলেন? মনে করেন আমরা কয়েক ভাই, এক ভাইয়ের কথা আমার সহ্য হয় নাই, ছেড়ে দিব দিনের জন্য। কিসের জন্য? দিনের জন্য। ভুল হইতেই পারে, ঠিক না? কথাবার্তা ভুল হইলে এটা ছেড়ে দিব, ভুল হইতেই পারে। স্যাক্রিফাইস না করলে হবে না, কোনো জিনিস আগাইবে না। একে অন্যকে ছাড় দিতে হবে, একে অন্যকে আপন করে নিতে হবে। দুনিয়ার যে কোনো কাজে ঝামেলাটা হোক, দিনের কাজে যেন আমাদের মধ্যে ঝামেলা না আসে। এই জন্য আমরা সকলেই এক থাকবে। এই জন্য দিনে মাহফিল করার জন্য সবাই এক থাকবো, স্যাক্রিফাইস দিতে হবে আল্লাহর জন্য। যুবকরা বেশি মারা যাচ্ছে, আর আমি এই পর্যন্ত যত দোয়া করি, শুধু এটাই দোয়া করি, বাপ নাই, বাপ নাই, বাপ নাই। মা আছে, মা আছে। ভুল করে একদিন বলছিলাম মা নাই, কোন মা আছে। আগেই বাবা নাই হয়, এখনো হিসাব নিয়ে দিই কেন? বাবাই আগে নাই, আল্লাহ দুনিয়া আগে। এই জন্য যুবক ভাইদেরকে বলবো, দিনের কাজে একচ্ছত্রভাবে ফিকির নিয়ে থাকতে হবে। সেই জন্য হাসরে আল্লাহ যেন আমাদেরকে নাজাত দান করে, ওই জন্য আমি প্রথম নম্বরে চাইতেছি। এমন দুইজন ভাই প্রথম নম্বরে দেখি যে হুজুর 1 নম্বরে আমি আল্লাহর মসজিদে 5,000 টাকা সদকা করবো। একজন ভাই দেখি যে হুজুর চলে আসছেন, আপনার একালিছি। একজন ভাই দেখি যে 5,000 টাকা প্রথম নম্বরে, একজন ভাই প্রথম নম্বরে। 5,000 কি বেশি গেল? এরকম দেন না এরা, 5,000 টাকা দেন না। আমি বেশি ভূমিকা নিব না। 1 নম্বরে কে আছেন?